ইনকাম জেনারেটেড হবে। তো নেক্সট আমি কি বলেছিলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভবিষ্যৎ কি। বিশ্বে এত যখন আধিপত্য আছে, 43% যেহেতু এরা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি, তো সেহেতু এদের আধিপত্য আরো বাড়বে, এই ওয়েবসাইটের পরিমাণ আরো বাড়বে অদূর ভবিষ্যতে। ওকে, এবং প্রতি বছর বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি, যার উদাহরণ আমি পরে দিয়েছিলাম, যে এরা সবাই ওয়ার্ডপ্রেসকে বেছে নিচ্ছে। তারপরে ফ্রিল্যান্সিং এ ওয়ার্ডপ্রেস স্পেশালিস্টদের ইনকামটাও অবশ্যই বাড়বে, এটা খুব দেরি নয়, আরো বেশি ইনকাম বাড়বে। এখন যারা শিখবে তারা ভবিষ্যতে টপ লেভেলের ফ্রিল্যান্সার হবে। তারপরে কি বলেছিলাম, ওয়ার্ডপ্রেস কেন এত পপুলার। ওয়ার্ডপ্রেস পপুলার হওয়ার প্রধান কারণ কোডিং জানা লাগে না, তারপরে এটা ফ্রি এবং ওপেন সোর্স, এখানে যে কোনো কেউ এসে ইউজ করতে পারে, এখানে আমার কোনো পয়সা লাগছে না, একদম ফ্রি এবং ওপেন সোর্সে আমরা ইনকাম বলছি, আমরা এখানে ফ্রি এবং ওপেন সোর্সে আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারছি, এবং 1.5 লাখের বেশি ফ্রি থিম ও প্লাগইন পাচ্ছি আমি এখানে, যার জন্য আমার ওয়েবসাইট বানানো আরো বেশি সহজ হচ্ছে এবং কস্ট এফিসিয়েন্ট হচ্ছে, কোনো খরচা ছাড়া ওয়েবসাইট রেডি হচ্ছে, জাস্ট ডোমেন হোস্টিং ছাড়া। এটা এসইও ফ্রেন্ডলি, এই ওয়েবসাইট গুলো এসইও করতে খুবই সুবিধা হয়, এটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে খুব তাড়াতাড়ি। আর 43% ওয়েবসাইট যেহেতু আমি বলেছি, টেকক্রাঞ্চ, সোনি মিউজিক, হোয়াইট হাউস, বিবিসি আমেরিকা, বাংলাদেশের প্রথম আলো, আরো অনেক রকম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, বড় বড় প্রতিষ্ঠান আমি উদাহরণ দিয়েছিলাম সে গতকাল, এবং প্রত্যেকটা ওয়েবসাইট খুলে খুলে আপনাদের দেখিয়েছিলাম। এরপরে কি বলেছিলাম, যে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কেন শিখবো, কেন আমরা ফ্রিল্যান্সিং করে একটা বড় ইনকামের রাস্তা তৈরি করতে পারবো, ব্যবসা করতে পারবো, নিজের ক্যারিয়ার করতে পারবো, যার জন্য আমরা ওয়েবসাইট তৈরি করব এই ওয়ার্ডপ্রেস দিয়ে। তো এর মার্কেট সম্পর্কে বলেছিলাম যে ফ্রিল্যান্সিং এর মার্কেটে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সিং দেশ, এখানে প্রায় 6.5 লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে যারা ইনকাম করছেন, এবং তাদের ইনকামের একটা ধারণাও আপনাদেরকে দিয়েছিলাম, যে একটা ওয়েবসাইট 5 থেকে 20,000 টাকা পর্যন্ত, সর্বনিম্ন 5 থেকে 20,000 টাকা পর্যন্ত একটা ওয়েবসাইট বানিয়ে ইনকাম করা সম্ভব। এবং কিছু ফ্রিল্যান্সারদের নামও দিয়েছিলাম, যে এনারা আপনাদের বাংলাদেশেরই ওয়েব ডেভেলপার ফ্রিল্যান্সার, সাজেদুল হক, জাহিদ হক, ফারহাদ ফারহান, নাজমুল হোসেন, মোহাম্মদ নাজমুল হক, আমোদ খান, এনাদের এক একজনের প্রতি ঘন্টা অনুযায়ী এনাদের যে চার্জ করেন এনারা প্রায় $27 থেকে $30, যা প্রায় 3300 থেকে 3600 বাংলাদেশি টাকা প্রত্যেক ঘন্টা এনারা চার্জ করে থাকেন কোনো ওয়েবসাইটের কাজ করার সময়। তারপরে কি বলেছিলাম, যে আমরা ডোমেনে চলে এসেছিলাম, যে কিনা আমাদের প্রয়োজন কি, এসইও ফ্রেন্ডলি ডোমেন আমরা নেব। আপনার যেটা চেয়েছিলেন যে একটু এসইও ধারণা স্যার দিয়ে দেবেন, তার জন্য আমি বলেছিলাম এসইও ফ্রেন্ডলি ডোমেন নিতে হবে। তো এসইও ফ্রেন্ডলি ডোমেন নেওয়ার কিছু আপনাদের শর্ত কি দিয়েছিলাম, যে নিজের নাম ও পেশা, যখন আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করছেন তখন নিজের নাম এবং পেশা জুড়ে দিয়ে একটা ডোমেনের নেম সিলেক্ট করবেন। তারপরে কি করবেন, পেশাগত কিওয়ার্ড কেমন, আপনি ডেভেলপার তো ওয়েব ডেভ দিতে পারেন, ডেভেলপার দিয়ে আপনার নাম দিতে পারেন, যেমন ডেভেলপার ধরুন শাহিন, ডেভেলপার শাহিন, বা শাহিন ওয়েব ডেভ, বা ডিজিটাল শাহিন, এরকম দিতে পারেন। বা এরপরে আমি কি বলেছিলাম, নাম ছোট হবে ও মনে রাখার মতো হবে, এমন নাম নেবেন যে নামগুলো ছোট হবে এবং নামগুলো সহজেই মনে থাকবে। আর তারপরে আমি কি বলেছিলাম, স্পেলিং লিখবেন, আপনার ডোমেনের স্পেলিংটা ক্লিয়ার এবং অত্যন্ত সাধারণ রাখবেন। এরপরে কি বলেছিলাম, যদি লোকালে কাজ আপনার করতে হয় তাহলে লোকাল এসইও, তখন আপনি একটু চিন্তা করে কি করবেন না, একটু বিডি লাগাবেন, শাহিন ডেভেলপার শাহিন বিডি এরকম ভাবে লাগাবেন, তাহলে গুগল কি বুঝতে পারবে যে আপনি বাংলাদেশকে টার্গেট করছেন, রাইট। তো তার জন্য আমি কালকে কিছু আমাদের ডোমেনের নাম আমি দিয়েছিলাম, আপনাদের অনেকেই আপনারা নিজের ডোমেনের নাম আপনারা নিজেরা সিলেক্ট করেছিলেন। তো আজকে আমরা তারপর থেকে এগোবো, যে আজকে আমরা সেই ডোমেন এবং হোস্টিং নেওয়ার পর থেকে এগোবো। ওকে, তো এবার বলুন আমরা এবার নতুন ক্লাসে কি ঢুকতে পারি আজকে।
এই অবধি কারো কোনো সমস্যা যারা ক্লাস করতে পারেননি? আজকের ক্লাসটা মন দিয়ে করতে হবে স্যার না? আজকের ক্লাসটা মন দিয়ে করতে হবে, কারণ ডোমেন হোস্টিং কেনার সময় অনেকেই অনেক ভুল ভ্রান্তি করে থাকেন, যেগুলো আপনাদের আজকে আমি শিখিয়ে দেবো সম্পূর্ণ। ওকে, আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই অগ্রসর হব। ওকে, একটা কোশ্চেন বলুন, কি কোশ্চেন আছে? ব্লগার মেইল। কাল ক্লাস করতে পারিনি, তার জন্যই তো আমি আজকে রিক্যাপ করিয়ে দিলাম ম্যাম, রোজিনা আক্তার ম্যাম। পাস্ট সব ক্লাসে আমরা আজকে থেকে মেনলি প্র্যাকটিক্যালে ঢুকবো। পাস্ট সব ক্লাসে আমরা থিওরিটিক্যাল সমস্ত কিছু শিখেছি, আজকে থেকে আমরা প্র্যাকটিক্যালে ঢুকবো। ডোমেন হোস্টিং কেনা থেকে শুরু করব। আমরা লাস্ট দুটো ক্লাসে আমরা শিখেছি কিভাবে ওয়েবসাইট কি, পোর্টফোলিও কি, ওয়ার্ডপ্রেস কি, এই সমস্ত নিয়ে আমরা থিওরিটিক্যাল শিখেছি। ভয়েস এনেবল করা যাবে ব্লগার মেল। আপনি এক কাজ করুন, একদম ক্লাসের শেষে থাকুন, যখন কোশ্চেন অ্যান্সার সেশন হবে তখন আপনি হ্যান্ড রেজ করবেন, আমি আপনাকে বলে দেবো। ওকে, এজেন্সির জন্য কোন ডোমেন ভালো হবে? এজেন্সির জন্য ডোমেন ভালো হবে আপনাকে এজেন্সির নাম দিয়ে এবং এজেন্সির সঙ্গে আপনাকে সেইভাবে একটা ক্রিয়েশন করতে হবে। ওকে, এজেন্সির নাম এবং কি কিসের এজেন্সি, সেইভাবে আপনি দুটো মিলিয়ে একটা সহজসাধ্য নাম আপনি নিয়ে নেবেন, নিয়ে আপনি ডোমেন ক্রিয়েট করবেন এবং যেটা সহজসাধ্য হয় যেন। ওকে ওকে, তো চলুন, আমাদের সময় হয়ে গেছে, আমরা এবার নতুন ক্লাসে এগিয়ে যাই। প্লাগইন সমস্ত কিছু শিখবো স্যার, কোনো চিন্তা নেই। প্লাগইন সমস্ত কিছু শিখবো। চলুন নতুন ক্লাসে আমরা এগোই। তো আমাদের আজকের ক্লাসের টপিক কি ছিল না, আমরা ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হয়। তো চলুন আমরা যে কোনো একটা ডোমেন হোস্টিং কোম্পানিতে চলে যাই, আমাদের বাংলার সার্ভারেই চলে যাই। তো চলুন আমি খুলে নিই বাংলার সার্ভার। কি সার্চ করব? গুগল ক্রোমে গিয়ে BANGLAR বাংলার SERVER বাংলা সার্ভার .com, বাংলা সার্ভার .com জাস্ট এন্টার মারলাম, আমাকে এরকম বাংলা সার্ভারের একটা ওয়েবসাইটে নিয়ে চলে এলো, যেখানে আমি গতকালকে দেখিয়েছিলাম। গতকালকে এই সমস্ত কিছু ছিল না আপনাদের সামনে, এখানে এইরকম জায়গা ছিল। তো এখানে আপনার ডোমেন সার্চ করতে হবে, যে আপনি যে ডোমেনটা নিতে চাইছেন সেই ডোমেনটা আছে কি নেই, আপনার জন্য অ্যাভেলেবেল আছে কি নেই, অন্য কেউ নিয়ে রেখেছে কি না, সেটাই আমি এখানে সার্চ করে দেখতে পারবো। তো চলুন, ডোমেন হোস্টিং এর জন্য দেখুন এবছর 1 বছরের প্রগতি প্ল্যানে আপনাদের জন্য বাংলা সার্ভার, যা আপনারা যারা নতুন ডোমেন হোস্টিং নেবেন তাদের জন্য বাংলা সার্ভার একটা অফার দিয়েছেন। 1 বছরের প্রগতি প্ল্যানে ধামাকা অফার দিয়েছেন কি না, তো এই প্রোমো কোডটা জাস্ট ব্যবহার করুন, SB20 করলে একটা .site ডোমেইন ফ্রি পাবেন এবং হোস্টিং এর ওপরে 20% ডিসকাউন্ট পাবেন। হোস্টিং এর যা আপনার দাম হবে হোস্টিং এর, সেই দামের উপরে আপনি 20% ডিসকাউন্ট পাবেন, প্লাস .site ডোমেন আপনি ফ্রিতে পাচ্ছেন। ডোমেন আপনার কোনো কস্ট দিয়ে নিতে হচ্ছে না, জাস্ট .site ডোমেনটা আপনি ফ্রিতে পাচ্ছেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে কুপন কোডটা কপি করতে হবে। এখানে দেখুন এই যে কুপন কোড কপি করুন, এখান থেকে আপনি কুপন কোড কপি, এখানে জাস্ট ক্লিক করলে দেখবেন এরকম চলে এসেছে প্রোমো কোড কপি SB20, প্রোমো কোড হচ্ছে SB20, জাস্ট ওকে করুন, আপনার কপি হয়ে রইলো। এরপরে আমরা এগোবো নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপে এগোনোর আগে আমি একবার জিজ্ঞেস করে নেবো যে কুপন কোড নিয়ে আরো কোনো সমস্যা নেই তো? কুপন কোড অবধি কারো কোনো সমস্যা আছে কি? নো, না না না, ক্লিয়ার। ওকে, তো চলুন আমরা এবার বুঝি নাই বলতে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখে নিন। ওকে, আরেকবার বলে দিচ্ছি, সমস্যা নেই। বাংলার সার্ভার ওপেন হচ্ছে না, বাংলা সার্ভার না, বাংলার, BANGLAR দিন, তারপরে SERVER.com দিন, হয়ে যাবে ওপেন। ওকে, আমি কি বললাম যে বাংলার সার্ভার, তো আমি আবার কেটে দিয়ে এটা নতুন ট্যাবে খুলি, কি লিখবো? BANGLAR SERVER.com।
BANGLAR, অবশ্যই মাঝখানে আর দেবেন, ওকে, তাহলে খুলে যাবে। তো বাংলার সার্ভার.com, অথবা আপনি গুগলে জাস্ট সার্চ করতে পারেন, এরকম ভাবে সার্চ না না করতে পারলে আপনি জাস্ট BANGLAR বাংলার দিয়ে স্পেস দিয়ে SERVER বলে সার্চ করে দিতে পারেন। সার্চ করলে এরকম দেখুন প্রথমেই চলে আসবে বাংলার সার্ভার। এই যে বাংলার সার্ভার, বাঙালি সার্ভার বলে যেখানে আছে, এইটাতে আপনি জাস্ট ক্লিক করে এর মধ্যে এন্ট্রি নিয়ে নিন। এন্ট্রি নেওয়ার পরে প্রথমেই আপনাকে দেখাবে, দেখুন এই অফারটা চলবে এখনো 1 দিন 23 ঘন্টা 52 মিনিট আছে, মানে প্রায় 2 দিন আছে এখনো, প্রায় এখন থেকে প্রায় 2 দিন আছে। তো এই অফারটা চলবে এই 2 দিন অবধি। তো এই 2 দিনের মধ্যে আপনি কিনলে আপনি কি পাচ্ছেন না, একটা .site ডোমেন ফ্রি পাচ্ছেন, প্লাস সঙ্গে যে হোস্টিং প্ল্যান আছে তার উপরে 20% ডিসকাউন্ট পাচ্ছেন। তো এখানে আমি কি করলাম, জাস্ট আমি প্রোমো কোডটা কপি করে নিলাম, কি SB20, অথবা আপনি নিজের ম্যানুয়ালি ওখানে যখন প্রোমো কোড বসানোর জায়গা দেবে সেখানে আপনি লিখতেও পারেন, বা এগুলো ক্যাপিটাল লেটারে SB এবং 20, SB20, ওকে, লিখে আপনি ওখানে বসাতে পারেন। বা এখান থেকে এই যে নিচের যে বাটনটা, এখান থেকে কুপন কোড কপি করুন বলে লেখা আছে, এই বাটনটাতে ক্লিক করে কুপন কোডটাকে কপিও করতে পারেন। দেখুন banglaserver.com says প্রোমো কোড কপিড SB20, জাস্ট ওকে করুন, ব্যাস হয়ে গেল। তো এই অবধি হলো। এবার আমাদের কাজ কি না, এবার আমরা দেখব যে হোস্টিং প্ল্যান। আমরা এবার হোস্টিং প্ল্যানটা চুজ করব সবার আগে। তো হোস্টিং প্ল্যান কি, দেখুন আপনাদের এর ঠিক নিচে আসার পরে আপনার ব্র্যান্ডের জন্য উপযুক্ত প্ল্যানটি বেছে নিন। এবার বেছে নিন, এখানে ভারতীয় মূল্যের উপরে কালার হয়ে আছে, তো ভারতীয় মূল্যের জায়গায় আমি কি করবো, বাংলাদেশি মূল্যে, আমরা যেহেতু বাংলাদেশ থেকে কিনবো সেহেতু বাংলাদেশি মূল্যে আমরা এখানে ক্লিক করবো। করার পরে ভারতীয় মূল্যে যখন ছিল তখন দেখুন এই রুপিজের সাইন ছিল, কিন্তু যখন এই বাংলাদেশি মূল্যের উপরে ক্লিক করছি তখন বাংলাদেশি টাকায় ক টাকা পড়ছে সেটা দেখিয়ে দিচ্ছে আমাকে। তো দেখুন সবার প্রথমে আছে সৃষ্টি প্ল্যান। সৃষ্টি প্ল্যানে আছে একটা ডোমেন, একটা সাব ডোমেন, 20 GB SSD ডিস্ক, আপনার 150 GB ব্যান্ডউইথ, একটা ইমেল অ্যাড্রেস, 2টো MySQL ডাটাবেস, এই নিয়ে এই সমস্ত কিছু আপনি ভালো করে পড়ে দেখবেন। ইমিউনিটি 360 অ্যান্টিভাইরাস, ফ্রি SSL সার্টিফিকেটস। এবার আমি যখন আপনাকে বলেছিলাম, গতকালকে বলেছিলাম আপনাদেরকে যে দেখুন অন্যান্য যে আমাদের যে হোস্টিং কোম্পানিগুলো আছে তারা এই SSL সার্টিফিকেট ফ্রি দেয় না, লাইট স্পিড ওয়েব সার্ভার ফ্রি দেয় না, ইমিউনিটি 360 অ্যান্টিভাইরাস ফ্রি দেয় না, এগুলো আপনাকে আলাদা আলাদা ভাবে কিনতে হয়। ডব্লিউকিট টুল, অনেক অনেক ইয়েতে ডব্লিউপি টুলকিট ওয়ার্ডপ্রেস ইনস্টলারও ফ্রি দেয় না, সফটা ক্লাসও ফ্রি পাওয়া যায় না, এগুলো আলাদা আলাদা ভাবে টাকা দিয়ে আপনাকে কিনতে হয়, ঠিক আছে। আর যে প্ল্যানের ওপরে যে ছাড়টা রয়েছে এখানে, যে এই যে আমাদের যে প্রোমো কোড দিয়ে যে .site ডোমেন ফ্রি প্লাস 20% ডিসকাউন্ট, এই প্ল্যানটা কোনটা, প্রগতি প্ল্যান। এই যে দেখুন প্রগতি প্ল্যান। তো এটা কোন প্ল্যানটা না, এই যে প্ল্যানটা, দ্বিতীয় নাম্বার প্ল্যানটা প্রগতি প্ল্যান, 140 টাকা 76 পয়সা প্রতি মাসে, এটা প্রগতি প্ল্যান। এখানে আপনি 5টা ডোমেন, 5টা সাব ডোমেন, 55 GB SSD ডিস্ক, 200 GB ব্যান্ডউইথ, 5টা ইমেল অ্যাড্রেস, 10টা MySQL ডাটাবেস, ডেইলি ব্যাকআপ ফ্রি পাবেন, ফ্রি SSL সার্টিফিকেট পাবেন, লাইট স্পিড ওয়েব সার্ভার পাবেন, ইমিউনিটি 360 অ্যান্টিভাইরাস পাবেন, ডব্লিউপি টুলকিট ওয়ার্ডপ্রেস ইনস্টলার পাবেন, সফটা ক্লাস পাবেন, এবং 99.99% সার্ভার আপ টাইম পাবেন। এই সমস্ত কিছু মিলে কত না, মাত্র 140 টাকা 76 পয়সা আপনাদের বাংলাদেশি টাকায়। তো আমাদের যেহেতু এর ওপরেই, এই প্রগতি প্ল্যানের ওপরেই এই অফারটা রয়েছে, তো আমরা যদি প্রগতি প্ল্যানটাকেই সিলেক্ট করি, তো তাহলে আমরা প্রগতি প্ল্যানটা এখান থেকে এই এখনই কিনুন এই বাটন দিয়ে আমরা এই প্রগতি প্ল্যানটা কিনতে পারি। ওকে, আমরা এই প্রগতি প্ল্যানটা জাস্ট নিচে এসে এখনই কিনুন এই বাটন দিয়ে আমরা কিনতে পারি। তো চলুন তাহলে আমরা এবার প্রগতি প্ল্যান কেনার দিকে এগিয়ে যাব। তো আরেকবার জিজ্ঞেস করে নি, এই অবধি কারো কোনো সমস্যা? এখন হ্যান্ড রেজ করবেন না, হ্যান্ড রেজ লাস্টে করুন। এখন যা বলবেন আমাকে মেসেজে বলুন। ওকে, ওকে, না 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 না, ঠিক আছে।
অনেকগুলা ডোমেন নেওয়ার সুবিধা কি, আপনি একটা একটা হোস্টিং এর মধ্যে আপনি অনেকগুলো ডোমেন যেটা রয়েছে ওগুলো আপনি দিতে পারবেন। ক্যান উই পারচেস ফ্রম বিডি, বিডি ডট, বিডি ডট, হ্যাঁ অবশ্যই আপনি বিডি ডট কিনতে পারেন। ফ্রম বিডি বলতে কি বোঝাচ্ছে, মানে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে এবার সেটা কিনতে পারেন। আপনার যদি এর থেকে কম প্রাইসে পেয়ে যান তো কিনে নেবেন। রিনিউয়াল ফি ওখানে দেওয়া থাকবে, সবই আপনি জানতে পারবেন ভেতরে ঢুকলে। সাবডোমেন কি, ডোমেনের ভেতরে, সাবডোমেন মানে কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ডোমেনের ভেতরে তৈরি করা আরো একটা এক্সট্রা ডোমেন, যেটা আপনি ওয়েবসাইট হিসেবেও চালাতে পারেন। ওকে, আমার মাউসটা স্লো চালাবো, ওকে সমস্যা নেই। আর একটু বলেন, আবার একটু বলেন। ওকে, নিশ্চয়ই বলে দেবো, নিশ্চয়ই বলে দেবো, অবশ্যই বলে দেবো, সমস্যা নেই। ওকে, তো চলুন। এই যে যে আমি কি বললাম না, এই যে যে অফারটা দেওয়া আছে, বাংলা সার্ভার আপনাদের জন্য যে অফারটা রেডি করেছে, এই অফারটা কি, প্রগতি প্ল্যানের ওপরে। এবার অফারটা কি আছে, প্রগতি প্ল্যানের উপরে কি অফার আছে, আপনি 20% ডিসকাউন্ট পাচ্ছেন, প্লাস একটা ডট সাইট ডোমেন একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন 1 বছরের জন্য। 1 বছরের ডট সাইট ডোমেন আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, প্লাস আপনি তো 20% ডিসকাউন্ট আপনি পাচ্ছেনই। 20% ডিসকাউন্ট কিসের ওপরে না, আপনার এই হোস্টিং এর ওপরে। হোস্টিংটা কি নিতে হবে না, 1 বছরের প্রগতি প্ল্যান নিতে হবে। এটা মাসে 1 মাসের আছে, আপনাকে 1 বছরের নিতে হবে। তো এই 1 বছরের প্রগতি প্ল্যানের মধ্যে কি আছে, 5টা ডোমেন, 5টা সাব ডোমেন, 55 GB এনভিএমই এসএসডি ডিস্ক স্পেস, আবার 200 GB ব্যান্ডউইথ, 5টা ইমেল অ্যাড্রেস, 10টা মাইস্কুয়েল ডাটাবেস, ডেইলি ব্যাকআপ ফ্রি পাচ্ছেন, ফ্রি এসএসএল সার্টিফিকেট পাচ্ছেন, লাইট স্পিড ওয়েব সার্ভারও ফ্রিতে পাচ্ছেন, ইমিউনিটি 360 অ্যান্টিভাইরাসও ফ্রিতে পাচ্ছেন, ডব্লিউপি টুল কিট ওয়ার্ডপ্রেস ইনস্টলারও ফ্রিতে পাচ্ছেন, সফটটা ক্লাস ওয়ার্ডপ্রেস ইনস্টলারও ফ্রিতে পাচ্ছেন, 99.9% সার্ভার আপ টাইমও পাচ্ছেন। এবার আপনি হয়তো ভাবছেন অন্য কোথাও থেকে নিলে সুবিধা হবে, কিন্তু অন্য কোথাও থেকে নিলে দেখবেন আপনার এই এসএসএল সার্টিফিকেট ফ্রি দিচ্ছে না, কেউ ইমিউনিটি 360 অ্যান্টিভাইরাস দেবে না, কেউ সফটটা ক্লাস ওয়ার্ডপ্রেস ইনস্টলার দেবে না, কেউ আবার ডব্লিউপি টুল কিট ওয়ার্ডপ্রেস ইনস্টলার দেবে না। এগুলো হয়তো আলাদা আলাদা, এগুলোর মধ্যে কিছু না কিছু আপনাকে আলাদা আলাদা ভাবে কিনতে হবে, কিন্তু আপনি এখানে আপনার কাজের মতো সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার এক্সট্রা কোনো হিডেন চার্জেস লাগছে না, জাস্ট আপনার ডোমেন এবং হোস্টিং। তার মধ্যে ডোমেন তো বাংলা সার্ভার ফ্রিতে করেই দিয়েছে, ডট সাইট ডোমেনটা একদম ফ্রিতে আপনার জন্য 1 বছরের জন্য ফ্রি করেই দিয়েছে, জাস্ট আপনার প্র্যাকটিসের স্বার্থে। ওকে, জাস্ট আপনি হোস্টিং প্ল্যানটা কিনবেন, আর কিছু কিনতে হবে না আপনাকে, আপনার ডোমেনটা আপনি ফ্রি পেয়ে যান। তো এবার আসি কোথায় না, এই প্রগতি প্ল্যানকে আমি কিনবো কিভাবে। প্রগতি প্ল্যানকে আমি দেখবো কি বাংলাদেশি মূল্যে, এখানে ভারতীয় মূল্যে করলে এই যে ইন্ডিয়ান রুপিজে কত দেখাচ্ছে, প্রগতি প্ল্যান ইন্ডিয়ান রুপিজে পার মান্থ 99 রুপিস। আর বাংলাদেশি মূল্যে দেখলে দেখলে দেখবো, যখনই বাংলাদেশি মূল্যে ক্লিক করবো তখনই দেখতে পারবো এখানে 140.76, 140.76, মানে 140 টাকা 76 পয়সা পার মান্থ। ওকে, তো এবার এই প্ল্যানটাকে আমরা জাস্ট বাংলাদেশি মূল্যে দেখে আমরা এখান থেকে এখনই কিনুনে ক্লিক করব। এই এখনই কিনুন বলে যে বাটনটা আছে, এখানে আমরা ক্লিক করব। এবার ক্লিক করি, ক্লিক করলাম, আমাকে এইরকম একটা জায়গায় নিয়ে এলো। এখানে সবার প্রথম দেখুন রেজিস্টার এ নিউ ডোমেন, রেজিস্টার এ নিউ ডোমেন, ট্রান্সফার ইউর ডোমেন টু অ্যানাদার রেজিস্টার, আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন এন্ড আপডেট মাই নেম সার্ভার্স। আপনি যেহেতু নতুন ডোমেন নেবেন, সেই ক্ষেত্রে আপনাকে এই রেজিস্টার এ নিউ ডোমেনের উপরে ক্লিক থাকতে হবে, মানে এটা সিলেক্ট থাকতে হবে। এরপর আপনার কি আসছে, এরপর আর তেমন কিচ্ছু না, জাস্ট এই রেজিস্টার এ নিউ ডোমেনে সিলেক্ট থাকবে। এবার সার্চ ডোমেন, আপনি যে ডোমেন নেমটা সিলেক্ট করে রেখেছেন সেটা এখানে লিখুন। এখন আমি ডিজিটাল সোম ডট, এখানে ডট সাইট করে দিই, ডট সাইট, এটা দিয়ে আমি এখান থেকে কি করব, আরেকবার চেক করতে হবে আমাকে, আবারও চেক করতে হবে, যখনই দেখাবে যে অ্যাভেলেবেল তখনই আমি কিনতে পারবো। তাহলে কি করলাম, এই যে আমি আবার পেছন থেকে আসি, এই প্রগতি প্ল্যানের ওপরে আমি গেলাম, বাংলাদেশি মূল্যে দেখলাম কত টাকা, দেখে নিয়ে আমি নিচে চলে এলাম,
এই প্রগতি প্ল্যানের সোজা ঠিক নিচে দেখুন এখনই কিনুন বলে যে বাটনটা আছে, এই বাটনের ওপরে আমি ক্লিক করলাম। ক্লিক করলে কোথায় নিয়ে গেল না, আমাকে রিডাইরেক্ট করে এরকম একটা পেজে নিয়ে চলে এলো। এরকম একটা পেজে নিয়ে যখন চলে আসবে, চলে আসার পরে এই যে রেজিস্টারে নিউ ডোমেন, এটা সিলেক্ট থাকতে হবে আপনাকে, এবং এখানে আপনাকে লিখতে হবে আপনার যে ডোমেন নেমটা আপনি সিলেক্ট করেছেন সেই ডোমেন নেমটা আপনি এখানে টাইপ করে দিন। ধরুন আমি ডিজিটাল সোম, এবার এখান থেকে আপনি যে ডট সাইটটা ফ্রি পাচ্ছেন সেই ডট সাইটটা আপনি এখান থেকে সার্চ করুন, SIT সাইট, এই ডট সাইট চলে এলো, এটাকে সিলেক্ট করে দিন, হয়ে গেল ডিজিটাল সোম এখানে ডট সাইট। এবার আমাকে কি করতে হবে না, এই যে পাশে যে চেক বাটনটা আছে, এই চেক বাটন আগে যেভাবে চেক করেছিলাম ওই মেন পেজে, এখানে আমরা এখানেও একবার চেক করে দেখব। এখানে এই জাস্ট চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করার পরে এই যে লোডিং হচ্ছে, লোডিং হয়ে গেলে দেখবেন এখানে দেখিয়ে দেবে যে ডিজিটাল সোম ডট সাইট ইজ অ্যাভেলেবেল। কত দেখাচ্ছে না, 353 টাকা 58 পয়সা বিডিটি। কেন দেখাচ্ছে? কারণ ডট সাইটের দাম ধরে নিয়েছে। আমরা যখন প্রোমো কোড ইউজ করব তখন আমার এই দামটা সরে মানে ডিসকাউন্ট হয়ে যাবে, জাস্ট আমার যে হোস্টিং এর দামটা সেটা চলে আসবে। Okay? তো এই অবধি কি আমাদের প্রত্যেকের ক্লিয়ার? আমি একবার সবার কাছে জানতে চাই, এই অবধি কোনো অসুবিধা নেই তো? এটা কোন দেশের ওয়েবসাইট, এটা কোন দেশ থেকে কোন দেশ? এটা মূলত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জন্য চলে। ওকে, ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। আমি এইমাত্র জয়েন করলাম। ওকে, সমস্যা নেই, আমি আবার রিপিট করে দেবো, আরেকটু এগিয়ে যাই, তারপরে আবার প্রথম থেকে রিপিট করে আসবো। ওকে, ওকে, জি জি জি, ক্লিয়ার। ওয়েবসাইট ওপেন হচ্ছে না, ওয়েবসাইট ওপেন হচ্ছে না। 300 টাকায় একটা, 140 টাকায় কিভাবে প্রোমো কোড? 300 টাকা এইটা, 140 টাকা কিভাবে প্রোমো কোড? 300 টাকা, আপনার কথা ঠিক বুঝলাম না। 300 টাকা এইটা, 140 টাকা কিভাবে প্রোমো কোড? আপনি পরপর দেখুন প্রোমো কোড কোথায় বসাই, কখন আপনার ডিসকাউন্ট দিয়ে দেয়, আপনি দেখুন। ওকে, ওকে স্যার। ওকে, হোস্টিঙ্গার কেমন হবে? হোস্টিঙ্গারে আপনি সি প্যানেল পাবেন না, সবার প্রথম বলে দিই। এবং হোস্টিঙ্গারে আপনার SSL আলাদাভাবে কিনতে হবে, তার জন্য এক্সট্রা কস্ট পড়বে। আপনার হোস্টিঙ্গারে SSL এর সঙ্গে আপনার হয়তো ওদের যে মাইস্কুয়েল ডেটাবেসটাও আপনাকে আলাদাভাবে কিনতে হবে, ঠিক আছে? এগুলোর মেয়াদ কতদিন থাকবে? এই যে যে ডট সাইট আপনার ডোমেনটা থাকছে এর মেয়াদ পুরো 1 বছর, এবং যে হোস্টিং আপনাকে 1 বছরের প্ল্যান যেহেতু নিতে বলা হয়েছে, তো 1 বছরের প্ল্যানের মধ্যে আপনি সেটা পাবেন। ওকে, হোস্টিং এর সিকিউরিটি কেমন হতে পারবে? হোস্টিং এর সিকিউরিটি স্যার এখানে খুবই ভালো, যেহেতু আপনাকে 360 ইমিউনিটি সিকিউরিটি সিস্টেম দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? অবশ্যই বাংলাদেশ থেকে কিনতে পারবেন এটা। আমি বাংলাদেশ থেকে কিভাবে কিনতে হয় সেটাই দেখিয়ে দেবো। ওকে, 1 মাস, হ্যাঁ 1 মাসের জন্য নিতে পারবেন, কিন্তু 1 মাসের জন্য নিলে আপনি ডট সাইটটা পাবেন না ফ্রিতে, কারণ ডট সাইটটা 1 বছরের হোস্টিং প্ল্যান নিলে তবেই পাবেন। স্যার আমার তো 1063 টাকা চাইছে। আচ্ছা, হয়তো ডিসকাউন্ট দিয়ে ওরকমই আসবে 1 বছরের জন্য, দেখা যাক কতদূর যায়। আমি দেখে নিচ্ছি, আমি যখন যাব নেক্সট ইয়ার থেকে কেমন চার্জ লাগবে স্যার, সেটা তো এখনই বলা যাচ্ছে না। নেক্সট ইয়ার থেকে সেটা আপনাদের ওর মধ্যে যে রিনিউ চার্জেস আছে, রিনিউ চার্জেস আপনাদের হোস্টিং এর বাড়ে না, শুধু জাস্ট ডোমেনের হয়তো এদিক ওদিক হতে পারে, খুব বেশি এদিক ওদিক হয় না। এগুলো মেয়াদ কতদিন থাকবে, নাকি 1 মাস পর আবার না না, আপনি যদি 1 মাসের জন্য নেন, 1 মাসের প্ল্যান নেন, তাহলে 1 মাস পরে রিনিউ করতে হবে। কিন্তু ডোমেন আপনার যে ডট সাইট বা ডট কম বা ডট নেট বা ডট বিডি, এই সমস্ত কখনো 1 মাসের হয় না, এটা সবই 1 বছরের জন্য হয়। শুধু হোস্টিংটা আপনি 1 মাসে নিতে পারবেন। হোস্টিংটা সিকিউরিটি অবশ্যই ফার্স্ট ক্লাস সিকিউরিটি পাবেন। কোনোভাবে পাবে কি? অবশ্যই গুগল সার্চ দেখুন, গুগল সার্চ এইভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আলাদা আলাদা করে দেশের জন্য হয় না, ঠিক আছে?
আলাদা আলাদা করে দেশের জন্য হয় না, এটা আপনি যেমন ডোমেন নেবেন তার উপরে নির্ভর করে। যে ডোমেনে আপনি যদি বিডি লাগিয়ে দেন তাহলে আপনার বিডির উপরে চলে যাবে। ওকে ওকে, তো চলুন আমরা ক্লাস কন্টিনিউ করি। 2 বছরের জন্য ওকে, অপশন সবই আছে, আপনি আস্তে আস্তে দেখুন, ঠিক আছে। তো চলুন এরপরে আমরা এগিয়ে যাই এর পরের দিকে। আরেকবার আমি দেখিয়ে দিই কোথা থেকে আমরা এলাম। এই banglaserver.com এ আমরা এখানে আমরা এসেছিলাম কিভাবে না, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, BANGLARSERVER.com, তাহলে কি বাংলার সার্ভার.com, BANGLARSERVER, বাংলার সার্ভার.com। বাংলার সার্ভার.com, ওকে, বাংলার সার্ভার.com এ ঢুকলাম। এই আমাদের প্রোমো কোড, আমি এখান থেকে কুপন কোড কপি করলাম। কিসের? প্রগতি প্ল্যানের ওপরে 1 বছরের জন্য একটা ডট সাইট ডোমেন, এবং 1 বছরের জন্য আপনি যদি প্ল্যান নেন তবে ডট সাইট ডোমেন ফ্রি, এবং আপনার হোস্টিং এর উপরে 20% ডিসকাউন্ট। তো কুপন কোড কপি করুন, এখান থেকে আমি কুপন কোডটা জাস্ট কপি করে নিলাম, নিয়ে এই ওকে করলাম, করে চলে এলাম কোন প্ল্যানের ওপরে না, আমাদের এই প্রগতি প্ল্যানের ওপরে। প্রগতি প্ল্যানে আমি এই এখনই কিনুন বাটনে জাস্ট ক্লিক করলে আমাকে নিয়ে চলে যাবে অন্য পেজে। এই প্রগতি প্ল্যানে 5টা ডোমেন 5টা সাব ডোমেন আমি সবই বলেছি, আপনারা পড়ে নেবেন, সবই এখানে থাকবে আপনাদের সামনে। তো এটা জাস্ট কি করব, বাংলাদেশি মূল্যে করে নেবো, যারা বাংলাদেশ থেকে কিনবো তারা জাস্ট বাংলাদেশি মূল্যে ক্লিক করে নেবো, নিয়ে এই প্রগতি প্ল্যানে নিচে এসে আমরা এখনই কিনুন এ চলে যাব। গিয়ে এখনই কিনুনে ক্লিক করলে আমাকে এরকম স্পেস, এরকম একটা জায়গা দেখাবে যেখানে আমি কি করব না, রেজিস্টার এ নিউ ডোমেন করে নেব। রেজিস্টার নিউ ডোমেন এখানে সিলেক্ট থাকবে, করা থাকার পরে আমি এখানে আমার ডোমেন নেম দেব। ডোমেন নেম আমি একটা কি সিলেক্ট করেছিলাম, ডিজিটাল সোম, DIGITALSOM। এবার আপনাদের মতো আপনারা ডোমেন সিলেক্ট করবেন। এবার আমি দেখবো এটা অ্যাভেলেবেল আছে কিনা। এটা কি নেবো না, SITE সাইট নেবো, কারণ সাইটটা আমার ফ্রিতে পাচ্ছি, তাই জন্য আমি ডিজিটাল সোম ডট সাইট নেব। নিয়ে আমি এখানে কি করব, চেক বাটনে ক্লিক করব। চেক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে দেখুন নিচে এই রকম একটা দেখিয়ে দিচ্ছে যে আমার ডট সাইট দিয়ে এবং ডট সাইট ডোমেন দিয়ে এবং আমার যে 1 মাসের যে হোস্টিং প্ল্যান, সেই হোস্টিং প্ল্যান দিয়ে আমার কত পড়ছে বাংলাদেশি টাকায়, 353 টাকা 58 পয়সা পড়ছে বাংলাদেশি টাকায়। তো এই অবধি গেল। এবার আপনারা যদি অন্য কোনো ডোমেন নিতে চান, যে ডট সাইট নেবেন না, .com টম বা কিছু অন্য কিছু নেবেন, নিতে পারেন। ডট সাইটটা যেহেতু ফ্রিতে আছে, আমি সেই হিসাবে আমি ডট সাইটটা সিলেক্ট করেছি। ওকে, তো দেখুন আমার ডিজিটাল সোম ডট সাইট আমার এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। যখনই আপনার অ্যাভেলেবেল দেখাবে এরকম গ্রিন টিক এবং অ্যাভেলেবেল, তখন এর পাশে দেখবেন অ্যাড টু কার্টের অপশন আছে। তো আপনি এখান থেকে জাস্ট এই অ্যাড টু কার্টের অপশনে ক্লিক করতে হবে। আপনাকে কোথায় ক্লিক করতে হবে, এখানে রেজিস্টারে নিউ ডোমেন সিলেক্ট করে থাকার পরে আমি এখানে আমার ডোমেন নেমটা লিখলাম। এবার ডট সাইটটা আমি সিলেক্ট করে নিলাম, কেন ডট সাইটটা ফ্রি আছে। তারপরে আমি এই চেক বাটনে ক্লিক করলাম, করার পরে আমাকে এরকম একটা দেখিয়ে দিল যে না, হ্যাঁ আপনার ডিজিটাল সোম ডট সাইট অ্যাভেলেবেল আছে, আপনি এটাকে কিনতে পারেন। ঠিক আছে, এখানে দেখুন .com আনঅ্যাভেলেবেল, .org আছে, .in আছে, .net আছে, .online আনঅ্যাভেলেবেল, .xyz আছে, মানে এরকম কি কি আছে সবই দেখিয়ে দিচ্ছে কি কি আছে। ঠিক আছে, এবার আপনি এখান থেকে কি করতে পারেন না, অ্যাড টু কার্ট, জাস্ট এই যে বাটনটা অ্যাড টু কার্ট, এটাতে আমরা ক্লিক করার পরে আমাকে রিডাইরেক্ট করে নেক্সট পেজে নিয়ে চলে যাবে। তো আমরা অ্যাড টু কার্টে ক্লিক করি, করে আমরা আমাদের নেক্সট পেজ বলতে কিরকম, যে ওয়ান ডোমেন সিলেক্টেড, এই যে কন্টিনিউ বলে আর একটা বাটন আসছে। যখনই অ্যাড টু কার্ট করলাম এখানে অ্যাডেড দেখাচ্ছে, তারপরে এই ওয়ান ডোমেন সিলেক্টেড, তারপরে এই যে কন্টিনিউ বলে একটা বাটন আসছে, এই বাটনে আমরা করব কি, ক্লিক। জাস্ট অ্যাড টু কার্ট করার পরে এই এখানে একটা কন্টিনিউ বাটন আসছে, এটাকে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এইবার চলে এলো আমাদের এরকম একটা, দেখুন শেয়ার্ড হোস্টিং প্ল্যান কি আছে, প্রগতি প্ল্যানে যা যা ছিল সমস্ত ডিটেলস এখানে আপনার দেওয়া আছে। সমস্ত কিছু যা যা ডিটেলস আমরা আগে দেখেছি সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তো এবার বিলিং সাইকেল যেটা সেটাকে আমি চুজ করব।
মান্থলি আছে, কোয়ার্টারলি আছে, সেমি অ্যানুয়ালি আছে, আর অ্যানুয়ালি আছে। অ্যানুয়ালিতে দেখুন পাশে ফ্রি ডোমেন লেখা আছে, পাশে লেখা আছে ফ্রি ডোমেন। তো এই অ্যানুয়ালিতে মান্থলি সিলেক্ট থাকলে দেখুন 140 টাকা 58 পয়সা যে মান্থলি যে আমার যে হোস্টিং এর দাম সেটা দেখাচ্ছে। আর আমি এখান থেকে কখন আমি 20% ডিসকাউন্ট প্লাস আমার ডট সাইট ডোমেনটা ফ্রি পাবো, যখন আমি এই অ্যানুয়ালিতে ক্লিক করবো। এই অ্যানুয়ালিতে ক্লিক করলে দেখুন আমার টোটাল দেখাচ্ছে কত, 1686 টাকা 96 পয়সা বাংলাদেশি টাকাতে, 1686.96 টাকা বাংলাদেশি টাকাতে। তো এইবার এই চলে এলো, আসার পরে আমি জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করবো। কি করলাম, এইরকম পেজে আসলো, পেজে আসার পরে এখান থেকে মান্থলি আছে, কোয়ার্টারলি আছে, সেমি অ্যানুয়ালি আছে, অ্যানুয়ালি আছে এবং বেনিয়ালি আছে, মানে লাইফ টাইমের জন্য আছে। এবার এই সমস্তর মধ্যে দিয়ে আমি কি করলাম, অ্যানুয়ালিটা সিলেক্ট করলাম, কারণ আমার এখানে ফ্রি ডোমেনটা এখানেই আছে, অ্যানুয়ালিতেই ফ্রি ডোমেনটা আছে। তো সিলেক্ট করার পরে আমার এখানে জাস্ট আগে মান্থলিতে ছিল তখন তখন 140 টাকা 58 পয়সা দেখাচ্ছিল, যখনই আমি অ্যানুয়ালিতে ক্লিক করলাম আমার কি দেখাচ্ছে না, 1686 টাকা 96 পয়সা। এটা জাস্ট হোস্টিং এর দামটা দেখাচ্ছে, পুরো 1 বছরের হোস্টিং এর দাম। এবার আমরা কি করব, সেই যে কুপন কোড কপি করেছিলাম ওটাকে নিয়ে আসব, তার আগে আমাদের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ বাটনে আমরা একবার ক্লিক করে চলে যাই নেক্সট পেজে। তারপরে আমি আপনাদের কাছে আসছি যে আপনাদের এই অবধি ক্লিয়ার কিনা। দেখুন এখানে প্রগতি দেখিয়ে দিচ্ছে 1686 টাকা 96 পয়সা। আপনার ডোমেন রেজিস্ট্রেশন কোনো পয়সা নেই, 0 পয়সা, 1 বছরের জন্য, এটাও 1 বছরের জন্য। তো সাব টোটাল 1686 টাকা 96 পয়সা দেখাচ্ছে। এখানে চেক আউট বাটনে ক্লিক করতে বলছে, নিচে প্রোমো কোডের একটা জায়গা দিচ্ছে, এর নিচে প্রোমো কোডের একটা জায়গা দিচ্ছে। তো এই প্রোমো কোডের জায়গাটাতে আমি যদি ওই প্রোমো কোডটা বসিয়ে দিই, SB20, বড় হাতের S বড় হাতের B এবং 20 দিয়ে আমি যদি ভ্যালিডেট কোড করি, ভ্যালিডেট কোড করলে দেখুন আমার এটা কমে বাংলাদেশি টাকায় 20% ডিসকাউন্ট, 1686 টাকা 96 পয়সা 20% ডিসকাউন্ট কত হলো, 337 টাকা 39 পয়সা ডিসকাউন্ট, সেটা দিয়ে আমাকে লাস্টে কত নিয়ে আসলো না, 1349 টাকা 57 পয়সা। এটাই আমাকে পে করতে হবে, যাতে আমি পুরো 1 বছরের জন্য সমস্ত কিছু আমার ফ্রিতে হয়ে গেল, সমস্ত কিছু আমার কমপ্লিট, 1 বছরের জন্য আমার ডোমেন হোস্টিং সমস্ত কিছু আমার কমপ্লিট। তো এবার আমি চলে আসি এই অবধি কতজনের ক্লিয়ার হয়েছে, এই অবধি কতজন বুঝতে পেরেছেন আমাকে একবার জানান। ওকে ওকে ক্লিয়ার, ওকে 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 100% ক্লিয়ার, বুঝেছি। ওকে, তো সবাই যখন বুঝে গেছেন, সবাই যখন বুঝে গেছেন আর একটু বলেন। ওকে, আমি আর একবার রিপিট করে দিচ্ছি। ওকে, চলুন আরেকবার রিপিট করে আসি আমরা, আরেকবার রিপিট করে আসি আমরা। না, হোস্টিং ছাড়া আর কিছু কিনতে হবে না স্যার, হোস্টিং ছাড়া আর কিছু কিনতে হবে না, জাস্ট ওই টাকাটাই আপনার খরচা হবে আপনার। তাতে আপনার ডোমেনটাও ফ্রিতে পাচ্ছেন, হোস্টিং প্ল্যানটাতে আপনি 20% ডিসকাউন্ট পাচ্ছেন, সবই ওরই একই পয়সার মধ্যে, আর এক্সট্রা কোনো খরচা নেই আপনার। ওকে, তো চলুন আমরা আর একবার দেখে আসি। তো আমরা ব্যাক করব, ব্যাক করব, ব্যাক করব। এই এখানে আমরা ছিলাম রেজিস্টার এ নিউ ডোমেন, এখানে আমরা ছিলাম। এখান থেকে আমরা কি করেছিলাম, এই যে রেজিস্টার এ নিউ ডোমেনে সিলেক্ট করে এখান থেকে আমরা ডট সাইট সিলেক্ট করলাম। ডট সাইট, যেহেতু আমরা ফ্রি পাচ্ছি ডট সাইটটা, তাই ডট সাইটটা সিলেক্ট করলাম, করার পরে এটাকে চেক করলাম। লোডিং হবে, লোডিং হওয়ার পরে আপনার এখানে দেখিয়ে দেবে এটা অ্যাভেলেবেল আছে কি নেই। ওকে, অ্যাভেলেবেল আছে, থাকার পরে আমি এটাকে কি করলাম, এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে টু কার্ট করলাম, করার পরে এখানে কন্টিনিউ বাটন এলো, কন্টিনিউতে ক্লিক করলাম, করার পরে আমাকে এই পেজে নিয়ে চলে এলো। ওকে, এই পেজে নিয়ে চলে এলো, এখানে কি শেয়ার হোস্টিং প্রগতি, প্রগতির সমস্ত ডিটেলস এবং 1 মাসের জন্য দেখাচ্ছে। এখানে আমি এখানে কি করব, আমার ফ্রি ডোমেনটা নেওয়ার জন্য আমি কি করব, আমি এই অ্যানুয়ালি সিলেক্ট করব। ওকে,
অ্যানুয়ালি সিলেক্ট করার পরে আমার এখানে বাংলাদেশি টাকায় 1686 টাকা 96 পয়সা দেখাচ্ছে। এই জায়গায় আমি কি করব, কন্টিনিউ বাটনে একবার ক্লিক করব, করার পরে আমি সেই প্রোমো কোডটা বসিয়ে আমার যতটুকু ডিসকাউন্ট আছে সেটুকু আমি নিয়ে নেবো। এই টাকাটা 1 বছরের জন্য কিসের টাকা না, এটা শুধু জাস্ট হোস্টিং প্ল্যানের টাকা কিন্তু। হ্যাঁ, আপনার ডোমেনের কোনো ডট সাইট ডোমেনের ফ্রি, কোনো টাকা লাগছে না ডট সাইট ডোমেনের জন্য। তো এবার আমরা কি করব, কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার এই যে প্রোমো কোড আমি যেহেতু আগেরবার লাগিয়েছিলাম, তো রিমুভ প্রোমো কোড করে আমি আবার প্রোমো কোড লাগাই। তো এইরকম একটা জায়গায় আপনাকে নিয়ে চলে আসবে। নিয়ে আসার পরে দেখুন সেই 1686 টাকা 96 পয়সায় দেখাচ্ছে। এই যে শেয়ার হোস্টিং প্ল্যান প্রগতির জন্য 1686 টাকা 96 পয়সা বাংলাদেশি টাকায় 1 বছরের জন্য, এবং ডোমেন রেজিস্ট্রেশন ফি 0,0,0,0,0 1 বছরের জন্য, কোনো এক্সট্রা খরচা নেই। এবার আমি প্রোমো কোডটা বসাবো কি না, SB20, বড় হাতের S বড় হাতের B20, জাস্ট করার পরে ভ্যালিডেট কোড করবো। ভ্যালিডেট কোড করলে দেখুন আমার এখানে এই টাকাটা ডিসকাউন্ট হয়ে কত ডিসকাউন্ট হলো না, 337 টাকা 39 পয়সার ডিসকাউন্ট হয়ে গেল। ডিসকাউন্ট হয়ে আমার কোথায় এলো 1349 টাকা 57 পয়সা। তো এই অবধি গেল। এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমাকে এই নিচে দেখুন আমাকে একটা বিলিং ডিটেলস দিতে হবে। এই অবধি আমরা আগে করেছিলাম। এরপরে আমাকে কি করতে হবে, একটা বিলিং ডিটেলস দিতে হবে, মানে আপনার ডিটেলস যে নামে আপনার বিলিং হবে। বিলিং ডিটেলস আপনার, আমরা যেহেতু আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি তাই এক্সিস্টিং কাস্টমার লগ ইন করবো না। যদি আগে থেকে লগ ইন করে থাকি আমরা, তবেই আমরা এক্সিস্টিং কাস্টমার লগ ইন করবো। আগে থেকে আমরা লগ ইন করবো না, আমরা সরাসরি এভাবেই আসবো। ওকে, তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করার পরে এখান থেকে আমরা শুরু করব। এই ফর্মটাকে আমরা খুব কেয়ারফুলি ফিল আপ করবো। যে জায়গাগুলোতে ওপরে এই যে স্টাফ দেওয়া আছে, যে ফর্মের ফার্স্ট নেম এর উপরে স্টাফ দেওয়া আছে, এগুলোকে আমাদের ফিল আপ করতেই হবে। তো এখানে আমরা ফর্মটাকে খুব কেয়ারফুলি ফিল আপ করবো, তারপরে করবো চেক আউট। তো চলুন আমরা ফর্ম ফিল আপ করা শুরু করি। আপনার নিজের নাম দেবেন, দেওয়ার পরে আপনার যে টাইটেলটা আছে, আমার যেমন সোমনাথ বিশ্বাস, তো আমি দিলাম সোমনাথ, লাস্ট নেমে বিশ্বাস। ইমেল অ্যাড্রেস, এমন একটা ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসটা কি হবে না আপনার কাছে সবসময় থাকবে। তো আমি এই ইমেল অ্যাড্রেসটাকে, আমার ইমেল অ্যাড্রেসটা এই যে itsomnathbiswas@gmail.com, এটাকে আমি কপি করে নিয়েছি। আমি এখানে বসিয়ে দিলাম itsomnathbiswas@gmail.com। অবশ্যই এই ইমেল অ্যাড্রেস দিয়েই আপনার সমস্ত কিন্তু কাজ হবে। ঠিক আছে, এই ইমেল অ্যাড্রেসটা এবং এই ফোন নাম্বারটা, এই দুটো আপনাকে খুব কেয়ারফুলি রাখতে হবে। এই ফোন নাম্বারটা আপনারা বাংলাদেশ থেকে যেহেতু কিনছেন, আপনাদেরকে কি করতে হবে, এই ফোন নাম্বারটা আপনাদের দিতে হবে এমন ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা কিনা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, যাতে আপনারা এখান থেকে আমাদের বাংলা সার্ভারে যারা আছেন ওনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। দেওয়ার আগে কি করবেন, এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করা ছিল, এরকম ছিল, এখানে জাস্ট ক্লিক করবেন, এই +9 এর উপরে ক্লিক করবেন, করে একটু নিচে নেমে এসে বাংলাদেশ এটাকে সিলেক্ট করবেন, বাংলাদেশটাকে সিলেক্ট করবেন, এখানে +8800 চলে এলো। এরপরে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিন, আপনার যে মোবাইল নাম্বার সেটা বসিয়ে দিন। যে কোনো একটা মোবাইল নাম্বার আপনি বসান, আপনার যে মোবাইল নাম্বার, এবং এমন মোবাইল নাম্বার বসাবেন যেটা কিনা কি হবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার বসাবেন। এবার যেহেতু আমার কাছে বাংলাদেশের কোনো নাম্বার নেই, তাই আমি আপাতত ইন্ডিয়ান যে আমার যে নাম্বারটা সেটাই আমি আপাতত দিচ্ছি। আর আপনারা এখানে বাংলাদেশ থেকে যখন কিনবেন এখানে সিলেক্ট করে নেবেন, বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। নিয়ে আমি আমার নাম্বারটা লিখি 9907434373, আমার মোবাইল নাম্বারটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার কি আসছে না, কোম্পানি নেম। কোম্পানি নেমের উপর স্টার নেই, এটা অপশনাল। আপনার যদি কোম্পানি থাকে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। ঠিক আছে, এরপরে আসছে স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেসটা আমি কিরকম দিলাম না, আমার 42 BAKSA, এটা আমার অ্যাড্রেস। ওকে,
স্ট্রিট অ্যাড্রেস টু আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার সিটি, আপনার যা সিটি আছে সেটা দিতে পারেন। আমি দিয়ে দিলাম নর্থ 24 পরগনা, আমার যেহেতু উত্তর 24 পরগনা আমি দিয়ে দিলাম। এখানে বাগদা লিখলাম, এখানে 42 কমা বাক্সা দিলাম। দেওয়ার পরে আমার কান্ট্রি, এখানে কান্ট্রি আপনারা সিলেক্ট করবেন, যেখানে বাংলাদেশ আছে বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবেন। এই যে বাংলাদেশ, বাংলাদেশটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার কোন বাংলাদেশের কোন স্টেট, সেই স্টেটটা এখান থেকে এখানে লিখে দেবেন, স্টেটটা কোন স্টেট, ঠিক আছে, কোন বাংলাদেশের কোন রাজ্য থেকে আপনি বিলং করছেন। আপনার যে পোস্ট কোড সেটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা লিখি, আপনি আপনার অ্যাড্রেসটা সুন্দরভাবে লিখবেন, একদম সুন্দর করে এখানে অ্যাড্রেস গুলো বসিয়ে দেবেন। তো আমার যেহেতু ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, তো আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম। আমার পোস্ট কোড 743232 আমি লিখে দিলাম। আপনার যা পোস্ট কোড, পোস্ট কোড মানে পিন কোড যাকে বলে, আপনার যে পিন কোড বা পোস্ট কোড, পোস্ট অফিসের যে কোড, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এবার আসছে আপনার পাসওয়ার্ডের পালা। এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, না হলে আপনি আপনার এই ড্যাশবোর্ডে কখনো ঢুকতে পারবেন না। এই পাসওয়ার্ডটা আপনাকে আপনি নিজে থেকে ক্রিয়েট করবেন, করে আপনি আর এমন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যে পাসওয়ার্ডটা অবশ্যই হতে হবে কি না, স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম চলে আসবে। তো আপনি এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড চুজ করতে পারেন বা চুজ ইওর ওন করতে পারেন। নিজের পাসওয়ার্ড চুজ করুন, আপনি লিখুন, আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিই। আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিলাম, ওকে। দিয়ে সেই সেম পাসওয়ার্ডটা আবার এখানে বসাতে হবে। বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আপনি আপনার মতো এই এই যায় এই দাগটা যেন পুরো গ্রিন হয়ে যায়, ফুল স্ট্রং দেখায়, সেরকম পাসওয়ার্ড আপনাকে এখানে নিতে হবে। তো দেওয়ার পরে দেখুন এখানে আপনার নিচে পেমেন্ট মেথড আসছে। পেমেন্ট মেথডকে অবশ্যই সিলেক্ট করবেন, মেল ইন পেমেন্ট। এই মেল ইন পেমেন্ট সিলেক্ট করবেন। যারা বাংলাদেশ থেকে কিনবেন তারা মেল ইন পেমেন্ট করবেন, যারা ইন্ডিয়া থেকে কিনবেন তারা ফোন পে বা ক্যাশ ফ্রি যেভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন। ফোন পেতে করলে আপনার কি হবে, ফোন পে একটা স্ক্যানার আসবে, স্ক্যান করে সেটা সেখানে পেমেন্ট করতে পারবেন। আর আপনারা যারা বাংলাদেশ থেকে করবেন তারা মেল ইন পেমেন্ট করবেন। পরে আর আপনার এখানে তেমন কিছু করার নেই। করার পরে আপনাকে এখানে চেক আউট বাটনে ক্লিক করতে হবে, ওকে। সমস্ত জায়গা ফিল আপ হয়ে গেছে, এখানে মেল ইন পেমেন্ট হয়ে গেছে। এখানে আর অ্যাডিশনাল নোটস কিছু লিখতে চাইলে লিখতে পারেন, যদি কোনো কিছু লিখতে চান লিখতে পারেন। আপাতত লেখার দরকার নেই, না লিখলেও চলবে, ওখানে কোনো সমস্যা নেই। আর এই রিসিভ মেলটাকে অন করে রাখবেন, যে যাতে আপনার এখান থেকে মেলটা যায় ঠিকঠাক, ওকে। তো এবার এই মেল ইন পেমেন্ট করার পরে আপনাকে এই চেক আউট বাটনে ক্লিক করতে হবে। তো আমি এবার চলে আসি আপনাদের কাছে যে এই অবধি কত জনের ক্লিয়ার হলো, আমাকে একটু জানান। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার। সার্ভিস স্যার, ভারত বাংলাদেশের সম্পর্কের সঙ্গে সার্ভিসের কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার। প্রোমো কোড কোথায় পাবো? প্রোমো কোড আমি দেখিয়ে দিলাম, কোথায় পাবেন প্রোমো কোড, এইরকম যাবেন বাংলা সার্ভারে গিয়েই একদম প্রথমেই এই যে দেখুন লেখা আছে SB20, এখান থেকে কুপন কোড কপি করতে পারেন বা ওখানে আপনি ম্যানুয়ালিও লিখতে পারেন। বড় হাতের S, বড় হাতের B, তারপরে 2, তারপরে 0, এই কথাটা জাস্ট লিখবেন। কিরকম, এই যে কুপন কোড কপি করুন, দেখে দেখাচ্ছে এখানে SB20, কোনো স্পেস নয়, জাস্ট বড় হাতের S, বড় হাতের B20, ওকে ওকে ওকে। আরেকবার অবশ্যই অবশ্যই আরেকবার দেখাবো। মেল ইন পে, হাউ টু পে মেল ইন পে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি, ওকে। মেল ইন পেমেন্ট কি, আপনি মেল ইন পেমেন্ট অ্যাকচুয়ালি আপনাকে এমন এমন একটা নাম্বার দিয়ে দেওয়া হবে যে নাম্বারে আপনি পুরো
আপনার বিকাশ বা নগদের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। ওকে, প্রোমো কোডটা আর একবার প্লিজ। প্রোমো কোডটা আমি বললাম কি, আপনি জাস্ট বাংলা সার্ভারে যাবেন, বাংলা সার্ভারে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে প্রথমেই দেখুন প্রোমো কোড দেখিয়ে দিচ্ছে একদম প্রথমেই। এই প্রোমো কোডটাকে জাস্ট কপি করে নেবেন কোথা থেকে, এই একটু নিচে এসে এই কুপন কোড কপি করুন, এটাতে ক্লিক করবেন, বলে দেখুন এই যে প্রোমো কোড কপিড। ওকে, হয়ে গেল আপনার প্রোমো কোড ইয়েতে কপি থাকলো। অথবা আপনি যদি প্রোমো কোড এখান থেকে কপি করতে ভুলেও যান, তাহলে তেমন কিছু করতে হবে না, জাস্ট ওখানে গিয়ে লিখবেন প্রোমো কোডের জায়গায় SB20, বড় হাতের এস বড় হাতের বি তারপরে 20। ওকে ওকে, কার্ড পেমেন্ট করার ওয়ে সব ওয়ে বলে বলে দেবে আমাদের বাংলা সার্ভারের সাপোর্ট টিম থাকবে এখানে। উনি জয়েন করবেন, উনি আপনাদের সব বলে দেবেন। ওকে, বিকাশ আছে, ইন্ডিয়াতে বিকাশ আছে নাকি ওনারা বাংলাদেশ, বাংলাদেশের কারণ নাম্বার দেওয়া হবে, সমস্যা নেই। আমাদের বাংলাদেশের যে অফিস আছে বাংলাদেশের সেই অফিসের নাম্বার দেওয়া হবে, অফিসিয়ালসের নাম্বার দেওয়া হবে। ওকে, মেইল ইন পেমেন্ট বলতে এটা পেমেন্ট অ্যাকচুয়ালি ক্যাশ পেমেন্ট বলা বলা যেতে পারে হিসাবে। ওকে, তো চলুন এবার আমরা দেখে আসি, এর পরে আরেকবার দেখে নিই। সাইট লিঙ্ক ইন গ্রুপ, ওকে সাইট লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, সাইট লিঙ্ক অবশ্যই গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো চলুন আরেকবার দেখে আসি আমাদের কোথায়, না আমরা একটু প্রোমো কোডের ওখান থেকে আরেকবার দেখবো যে প্রোমো কোড কোথায় বসিয়েছিলাম। তো আমাদের এই রকম জায়গায় আসার পরে আমি প্রোমো কোডটা রিমুভ করি, রিমুভ করলে আমাকে এই জায়গায় যখন নিয়ে আসলো, তখন আমি কি করলাম, আরেকবার আরেকটা পেজ আগে যাই, আরেকটা পেজ, জাস্ট এই পেজটাতে যখন আমি এলাম প্রগতি কেনার জন্য, আমি আমার ডোমেন সিলেক্ট করে যখন ডোমেনটাকে চেক করে তারপরে ওটাকে অ্যাড টু কার্ট করলাম, তারপরে কন্টিনিউ করলাম, তারপরে এরকম একটা জায়গায় নিয়ে চলে এলাম। তো এখানে আসার পরে আমাকে কি করে শেয়ার হোস্টিং প্রগতি দেখিয়ে দিচ্ছে, সমস্ত বিলিং সাইকেল ফাইকেল সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। তারপরে আমি কি করলাম, এখানে মান্থলি ছিল, আমি এটাকে অ্যানুয়ালি সিলেক্ট করে নিলাম, কারণ আমার ফ্রি ডোমেনটা অ্যানুয়ালি প্ল্যানের মধ্যে আমার ফ্রি ডোমেনটা রয়েছে। তো সেই জন্য আমি এটাকে সিলেক্ট করে জাস্ট কি করলাম, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। করার পরে দেখুন নিচে আমার ফর্ম, এই যে আমার এইরকম একটা জায়গা চলে এলো, শেয়ার হোস্টিং প্রগতি, এই যে এত টাকা, ডোমেন রেজিস্ট্রেশন 0 টাকা, এই যে আমার শুধু প্রগতির দাম এত। এবার এখানে আমার কি ওই প্রোমো কোড নিয়ে তাদের সমস্যা আছে, প্রোমো কোড এখানে বড় হাতের দেবেন SB20, আপনি ম্যানুয়ালি লিখে দিন, জাস্ট এইটু মনে রাখুন, বা ওখান থেকে প্রথম পেজ থেকে দেখে আসবে SB20 দিয়ে এই যে ভ্যালিডেট কোড পাশে যেটা আছে এটাকে আপনি ক্লিক করুন। ক্লিক করলে দেখুন সঙ্গে সঙ্গে আপনার এই যে 337 টাকা 39 পয়সা ডিসকাউন্ট হয়ে আপনার এখানে 1349 টাকা 57 পয়সা বাংলাদেশি টাকাতে চলে এলো। আসার পর আপনার এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনাকে এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে, যেহেতু আপনার একটা বিলিং অ্যাড্রেস লাগবে বা আপনার অ্যাকাউন্ট লাগবে, যে অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন পরবর্তীতে। তো সেই অ্যাকাউন্টের জন্য আপনার কি কি দিতে হবে, এখানে ফার্স্ট নেম আমি কি দিয়েছিলাম, আমার নাম দিয়েছিলাম, সরি আমার না, আপনার নাম দেবেন, আপনার টাইটেল দেবেন, মানে ফার্স্ট নেম দেবেন, সেকেন্ড নেম দেবেন, তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন, এমন একটা ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে থাকে এবং আপনি সেই ইমেল অ্যাড্রেস, আপনার হারানোর কোনো ভয় নেই, এই ইমেল অ্যাড্রেসটা কখনো হারাবেন না। এই ইমেল অ্যাড্রেসটা আপনার অনেক প্রয়োজনে আসবে, সমস্ত প্রয়োজনে এই মেল অ্যাড্রেসটা আসবে, ঠিক আছে। এরপরে আপনার এখান থেকে জাস্ট এই নাম্বারের জায়গা থেকে আপনি আপনার বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, যিনি বাংলাদেশ থেকে কিনবেন তিনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, আর যিনি ইন্ডিয়া থেকে কিনবেন তার তো ইন্ডিয়া সিলেক্ট করাই থাকবে, সমস্যা নাই। এই ইন্ডিয়া সিলেক্ট করে নিলেন, নেওয়ার পরে বা বাংলাদেশ সিলেক্ট করে নিলেন, নেওয়ার পরে এখানে আপনি আপনি যেখান থেকে, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া সিলেক্ট থাকবে, বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ সিলেক্ট থাকবে, করার পরে আপনার নিজের নাম্বারটা বসিয়ে দিলাম, আমি যেরকম আমার নাম্বারটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে কি আসে, বিলিং অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে আপনার বিলিং হবে সেই বিলিং অ্যাড্রেসটা। তো কোম্পানি নেম, আপনার কোম্পানি থাকলে আপনি দিতেই পারেন, না থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই, এটা অপশনাল যেহেতু। স্ট্রিট অ্যাড্রেস এটা দিতেই হবে আপনাকে, তো আমি দিলাম 42 আমার স্ট্রিট অ্যাড্রেসটা দিলাম 42 সরি 42, বাক্সা। আমি স্ট্রিট অ্যাড্রেস টুতে দিলাম BSGDA বাগদা, আমি সিটি দিলাম
নর্থ 24 পরগনাস। এবার এখানে আপনার যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, একটু উপরে গিয়ে দেখবেন বাংলাদেশ আছে, এই যেখানে বাংলাদেশ আছে। আর যদি ইন্ডিয়া থেকে হন আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। করার পরে স্টেট বাংলাদেশ থেকে করলে আপনাকে স্টেট ম্যানুয়ালি লিখতে হবে, ইন্ডিয়া থেকে করলে স্টেট আপনি এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল এখানে দিয়ে দিলাম। এবার আমার পোস্ট কোড, আপনার যে পিনকোড বা পোস্ট কোড সেটা আপনি এখানে দিয়ে দেবেন। পিনকোড বা পোস্ট কোড সেটা আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমার পাসওয়ার্ডের পালা। আমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এর উপরে ক্লিক করলে দেখা যাবে চুজ ইউর ওন অথবা ইউজ স্ট্রং পাসওয়ার্ড, এরা এখান থেকে অটোমেটিক্যালি পাসওয়ার্ড জেনারেট করে দেবে। আর আপনি আপনার নিজেরটা ইউজ করুন। স্ট্রং পাসওয়ার্ড ইউজ করলে করতে চাইলে করতে পারেন, না করতে চাইলে না করতে পারেন। আপনি আপনার নিজেরটাই ইউজ করুন। আপনি আপনার নিজেরটার মধ্যে কি কি দেবেন, নিজেরটা যখন ইউজ করবেন তার মধ্যে অবশ্যই পাঁচটা সর্বনিম্ন 5টা ক্যারেক্টার দেবেন, কিছু নাম্বার দেবেন এবং কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন @ হ্যাশট্যাগ, ওকে, $সাইন অথবা পার্সেন্টেজ, এই সমস্ত দেবেন। তো আমি দিয়ে দিই, দিলাম। সরি, ওকে, আমার স্ট্রং ফুল স্ট্রং হয়ে গেল। আমি সেম পাসওয়ার্ডটা এখানে লিখে দিই। হলো, কনফার্ম পাসওয়ার্ড হলো। এবার নিচে আমি কি করব, মেল ইন পেমেন্টটাকে সিলেক্ট রাখবো। এই যে মেল ইন পেমেন্ট এটাকে আমি সিলেক্ট রাখবো। বাংলাদেশ থেকে যখন পেমেন্ট করবো তখন মেল ইন পেমেন্টটাকে সিলেক্ট রাখবো। আর ফোনপে থেকে পেমেন্ট যখন করবো, ইন্ডিয়া থেকে পেমেন্ট করবো, তখন ফোনপে বা ক্যাশ ফ্রি পিজিতে আমি পেমেন্ট গেটওয়ে, এই দুটো পেমেন্ট গেটওয়ে যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারি। ফোনপেটা সব থেকে সহজ, এখানে আপনার স্ক্যানার চলে আসবে, আপনি জাস্ট স্ক্যান করলে পয়সা চলে যাবে। ওকে, তারপরে আপনার এই মেল এটাকে অন রাখবেন। আর এখানে করার কোনো কিছু নেই, এইটা জাস্ট ঠিকঠাক করে দেখে শুনে ফিল আপ করবেন, করে এই পাসওয়ার্ডটা ঠিকঠাক দেবেন। দেওয়ার পরে আপনার এই মেল ইন বাংলাদেশ থেকে কেনার সময় মেল ইন পেমেন্টটাকে সিলেক্ট করবেন। করার পরে আমাদের আর কোনো এখানে তেমন কোনো কাজ নেই, জাস্ট আমাদের এই চেক আউট যে বাটনটা আছে এই বাটনটাকে আমি করব কি, ক্লিক। তো চলুন একবার ক্লিক করে দেখি। প্লিজ কারেক্ট ফলোইং এরর্স। কি এরর? এই ইউজার, আচ্ছা, ইউজার অলরেডি এক্সিস্ট উইথ দ্য ইমেল অ্যাড্রেস। আমার ইমেল অ্যাড্রেসে কোনো আর আগে থেকে একটা ইউজার আছে, যার জন্য এরকম দেখাচ্ছে, সরি। তাহলে 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 ওকে, আপনাদের এরকম চেক আউট করবেন, আমি দেখছি অন্য কোনো মেল দিয়ে আমি খুলতে পারি কি। ওকে, অন্য কোনো মেল, অন্য কোনো মেল, অন্য কোনো মেল, অন্য কোনো মেল, এটাতে বোধ হয় সার্ভার দিয়ে ওকে, একটা সেকেন্ড, আমি অন্য মেল দিয়ে খুলছি। ওই মেল দিয়ে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার জন্য সমস্যা হচ্ছে। ওকে, আর এটা আমি লগ ইন করে নিয়ে এখান থেকে খুলছি। ওকে, চলুন এখান থেকে আমি খুলি বাংলা সার্ভার, আবার চলে যাই। সেম ভাবে আমি সেম প্রসেস আবার করছি। সেম প্রসেস আপনাদের সামনে আরেকবার করছি, আপনারা দেখে নিতে পারেন আরেকবার। সেম প্রথম থেকে এই অ্যাড টু কার্ট করলাম, করে কন্টিনিউ বাটনে ক্লিক করে চলে গেলাম নেক্সট পেজে। নেক্সট পেজে আসার পরে আমি এটাকে কি অ্যানুয়ালি সিলেক্ট করলাম। করার পরে আমার এরকম দিয়ে দিল। দেওয়ার পরে আমি কোথায় দিয়ে দিলাম না, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম।
করার পরে আমাকে এখানে প্রোমো কোড বসাতে বলছে, তো প্রোমো কোড বসাই SB20, বসিয়ে ভ্যালিডেট কোড করার পরে ওকে, এটা আপনাদের নিউ কাস্টমারদের জন্যই হবে, ঠিক আছে, যারা নিউ কাস্টমার তাদের জন্যই হবে। তো ভ্যালিডেট কোড করবেন, করার পরে আপনি এখানে যেহেতু ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে এরকম লিখতে হতো, ঠিক আছে, মেইল ইন পেমেন্ট করলেন, করার পরে আপনি চলে গেলেন কোথায় না, ওকে, আমার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে সিলেক্ট থাকলো, এখানে মেইল ইন পেমেন্ট করলেন, সব করলেন, করার পরে আপনি চেক আউটে চলে গেলেন। চলে গেলে আপনাকে নিয়ে চলে যাবে আপনার পেমেন্ট পেজে। শপিং যে কার্ড, সেই শপিং কার্ড থেকে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে। একটু লোডিং হতে সময় লাগছে একটুখানি। ওকে, দেখুন আপনার ইনভয়েস জেনারেট হয়ে গেছে। আপনার এরকম ইনভয়েস এরকম কি হবে না, আনপেড একটা ইনভয়েস জেনারেট হয়ে থাকবে, ঠিক আছে। এই আনপেড একটা ইনভয়েস আপনার জেনারেট হয়ে রইলো। ওকে, তো এই অবধি সবাই কি বুঝতে পেরেছেন আমাকে একটু জানান। আনপেড ইনভয়েস ক্রিয়েট হওয়া অবধি আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা কেন হচ্ছে বলুন তো? এই সমস্যাটা আপনার দেখাচ্ছে হুমায়ুন সাহেব, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার। ওকে, এই সমস্যাটা আপনার হচ্ছে, আপনি জাস্ট এই জায়গাটাতে যখন করবেন, এটাতেই দেখাই, এই জায়গাটাতে আপনি যখন এই ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্টে এই যে স্ট্রিট অ্যাড্রেস যে কোনো একটা কিছু দিয়ে আগের দিন কোনো পাড়া বা কিছু আপনার যে পাড়ার নাম টাম বা কিছু দিয়ে আপনি একটা কমা দিন, দিয়ে একটা স্পেস দিয়ে তারপরে আপনার গ্রামের নামটা লিখুন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। একটা কমা দিয়ে মাঝখানে একটা কমা দিয়ে জাস্ট স্পেস দিয়ে আপনার গ্রামের নামটা লিখুন, তাহলে দেখবেন হয়ে গেছে। শেয়ার্ড হোস্টিং মানে এই যে টোটাল একটা হোস্টিং কোম্পানি, তার থেকে তিনি আপনাকে হোস্টিং শেয়ার করছেন কতটুকু না, ওই যে যতটুকু ব্যান্ডউইথ, যতটুকু এসএসডি ডিস্ক আপনার ওখানে লেখা আছে ওইটুকু আপনাকে দিয়ে দিচ্ছে। ওকে, ওইটুকু আপনাকে কি করছে, আপনার জন্য ওইটুকু দিচ্ছে। কে দিচ্ছে না, যে যে হোস্টিং কোম্পানি সে আপনাকে শেয়ার করছে। হয়েছে, ওকে, হয়েছে, যাক ভালো, খুব ভালো। স্যার টোটাল কত টাকা লাগবে হোস্টিং প্লাস ডোমেন? হোস্টিং প্লাস ডোমেনে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের হোস্টিং ডোমেনটা তো ডট সাইটটা আপনি ফ্রি পাচ্ছেন, 1 বছরের হোস্টিং, 1 বছরের জন্য হোস্টিং ডোমেন সব দিয়ে, ডোমেনটা যেহেতু ফ্রি আছে এবং 20% ডিসকাউন্টে, যেটা 1686 টাকা 96 পয়সা ছিল, ধরুন 1687 টাকায় ধরুন, সেই জায়গায় আপনার 1350 টাকা হচ্ছে, মানে 1350 টাকায় আপনার 1 বছরের জন্য হোস্টিং প্লাস ডোমেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে। সমস্যা নেই, যেখানে সমস্যা হবে স্যার আমরা সাপোর্ট টিমের নাম্বার সকালবেলা একদম ফার্স্ট মেসেজ যখন দেওয়া হয় তখনই আপনাদের দিয়ে দেওয়া হবে। সাইট হ্যাক হয় তখন কি হয়, বাংলা সার্ভার থেকে ঠিক করে দিবে, অবশ্যই তখন বাংলা সার্ভার থেকে ঠিক করে দিবে, কোনো সমস্যা নেই। আপনার সাইট হ্যাক হবে, আপনি জাস্ট আপনার পাসওয়ার্ড, আপনার এর পরে যে পাসওয়ার্ড গুলো থাকবে এই পাসওয়ার্ড গুলো আপনাদেরকে একটা ছোট্ট একটা যুক্তি দিয়ে দিই, এই যুক্তিটা কাজে লাগাবেন। যে এই যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন এখানে, চলুন কোথায় গেল, এখানে এই যে এখানে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন, সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে কপি করে এরকম একটা নোটপ্যাড খুলে নেবেন বা যে কোনো কোথাও লিখে নেবেন, ঠিক আছে। চলুন একটা নতুন নোটপ্যাড খুলে নিয়ে আমি নতুন নোটপ্যাডে আমার আমার যে কি লিখলাম না, বাংলা সার্ভার, BANGLAR, বাংলা SERVER, বাংলা সার্ভার বলে আমি লিখে নিলাম এখানে। হ্যাঁ, এটা আমার হেডিং থাকলো, এরপরে একটা এন্টার মেরে আমি নিচে চলে এলাম, এসে আমার মেল অ্যাড্রেসটা, যে মেল অ্যাড্রেসটা আছে সেটা লিখলাম এখানে, সেই মেল অ্যাড্রেসটা আমি লিখে দিই, মেল অ্যাড্রেসটা লিখলাম, লেখার পরে মানে বাংলা সার্ভারে ঢোকার জন্য আমার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড, আমি এখানে পাসওয়ার্ডটা লিখে রাখলাম, যা দিয়েছিলাম পাসওয়ার্ড সেটাই আমি লিখে রাখলাম। ধরুন আমি এখানে কি পাসওয়ার্ড, ধরুন একটা পাসওয়ার্ড জেনারেট করি, করে আমি এটাকে কপি টু ক্লিপবোর্ড করি, এটাকেই আমি এখানে পেস্ট করে রাখলাম। এই আমি পাসওয়ার্ড ধরুন দিলাম, তো এই পাসওয়ার্ড আর এই আমার ইউজার নেম, এই দুটো, মানে আমার ইমেল অ্যাড্রেসটা আর আমার ইমেল অ্যাড্রেসটাই আমার ইউজার নেম, আর আমার
পাসওয়ার্ড এটা আমি যেটা ক্রিয়েট করে ওখানে দিয়েছি, এইটা আপনি এইভাবে সেভ করে রাখুন, এরকম কোথাও সেভ করে রাখুন, যাতে এই পাসওয়ার্ড গুলো ভুলবেন না। আর এই যে মেল অ্যাড্রেসটা, এই মেল অ্যাড্রেস দিয়ে বেশি কোনো এদিক ওদিক ঘোটাঘুটি করবেন না। ওকে, কেন করবেন না? কারণ এই মেল অ্যাড্রেসটা দিয়ে এদিক ওদিক ঘোটাঘুটি করলে এই মেল অ্যাড্রেসটা কোথাও দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবেন এই মেল অ্যাড্রেসটা কোথাও না দেওয়ার, আপনার যে মেল অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস, ওটা কোথাও না দেওয়া, যেটা দিয়ে আপনি আপনার সাইটের ডোমেন হোস্টিং নিয়েছেন। ওকে, তো এই অবধি সকলে যেহেতু ক্লিয়ার, তো এরপরে আপনাদের পেমেন্টের যে মেথডটা, পেমেন্টের মেথডটাই আমরা একটু এগিয়ে যাই। পেমেন্টের মেথডটা কিরকম? এই যে ইনভয়েস আপনার জেনারেট হলো, এবার আমি আমাদের চঞ্চল স্যার আছেন, উনি আপনাদের বলে দেবেন কোথায় কোথায় উনি ইয়েতে আছেন। চঞ্চল স্যার, আপনি বলে দেবেন নাকি আমি বলে দেবো? একবার যদি আমাকে জানান কাইন্ডলি। চঞ্চল স্যার কি আছেন? ওকে, সমস্যা নেই, চন্দ্র স্যার বোধহয় নেই, ওনার হয়তো ইন্টারনেট সমস্যা হতে পারে। তো আমি আপনাদের পেমেন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি। পেমেন্টের নাম্বারটা এই যে বাংলাদেশ থেকে টাকা পাঠানোর যে নাম্বারটা, এটা হচ্ছে আমি আপনাদের এখানে দিলাম। দেখুন এখানে কি লেখা আছে না, বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারবেন শুভ বৈদ্য বা রতন বৈদ্য বলে এই যে নাম্বার, বিকাশের মাধ্যমে পাঠাতে পারবেন। এবং টাকা পাঠিয়ে অবশ্যই এই যে ফোন নাম্বারটা, এটা ইন্ডিয়ান একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমাদের বাংলা সার্ভারের নাম্বার। তো এই বাংলা সার্ভারের নাম্বারে আপনারা কি করবেন, একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, আপনাদের যে টাকা পাঠালেন সেই টাকা পাঠানোর স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে কি করবে ওনারা, আপনার যে ডোমেন হোস্টিং সেটা আপনাকে পুরো কমপ্লিট করে দেবে। মানে কমপ্লিট বলতে কিরকম, আপনার ওটা অ্যাক্টিভেট করে দেবে। ওকে, তো এই নাম্বারে আপনাদের টাকা পাঠাতে হবে, কেনার পরে এই নাম্বারে টাকা পাঠাতে হবে। এবার যদি কোনো সমস্যা হয় তার জন্য আমরা আপনাদেরকে সকালবেলায় আবার সাপোর্ট টিমের নাম্বার দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পেমেন্ট, মানে সেখান থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন, বা আমাকেও পার্সোনালি কল করতে পারেন। কল করলে আমি এগুলো সব দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। ওকে, এবার বলুন, এবার প্রশ্ন করুন, অনেকের মনে অনেক প্রশ্ন জেগে আছে। প্রশ্ন করুন, মেসেজ বক্সে প্রথমে প্রশ্ন করুন, তারপরে আমরা ইয়েতে যাব। এই অবধি কোনো নগদ হাতে টাকা, নগদ হতে, হ্যাঁ নগদ হতে টাকা পাঠানো যাবে, ওই নাম্বারে নগদও আছে, বিকাশও আছে। প্রোমো থেকে পেমেন্ট পর্যন্ত ফুললি ক্লিয়ার স্যার, যাক ভালো, খুব ভালো কথা। যাই হোক, তাহলে এবার আমরা আমাদের সাপোর্ট টিম থেকে যিনি আছেন তাকে বলবো যে স্যার আমরা এবার আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাই। আমরা কি 5টা ডোমেন পাবো? না, আপনি একটা ডোমেন ফ্রিতে পাবেন, যেহেতু আপনাকে একটা ডোমেন বলা আছে, একটা ডোমেন ফ্রিতে পাবেন। এবার আমরা আহ, একে একে আমরা আসছি। না বাবুমি স্যার, আপনাকে নয়, আমাদের যে ব্যাক এন্ড যিনি মেম্বার আছেন ওনাকে বলছিলাম। হ্যাঁ, একে একে এবার আপনারা আমাকে সরাসরি কোশ্চেন করুন, একদম মাইক খুলে। আমাদের সাপোর্ট টিম থেকে যিনি আছেন তাকে বলবো যে স্যার একটু। ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি এক এক করে নামগুলো ডেকে নেবো। প্রথমে আমি হ্যান্ড রাইজ গুলো নামিয়ে দিই একবার, তারপরে আপনারা হ্যান্ড রাইজ গুলো অন করুন। ওকে, আমি মাইক্রোফোনটা অন করছি এবং যাকে নাম ধরে ডাকবো শুধুমাত্র তিনি আনমিউট করে অ্যান্সার দেবেন। ওকে, প্রশ্ন করবেন। আচ্ছা, সবচেয়ে প্রথম আছেন তামিম হাসান স্যার, আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে স্যার, বলুন। স্যার আমার হলো যে এই এই আপনাদের ক্লাস। স্যার আপনার কথা মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে, আর এমন এমন জায়গায় কেটে যাচ্ছে কিছুই শুনতে পাচ্ছি না। একটু ইন্টারনেট সমস্যা হচ্ছে বোধহয় আপনার। স্যার হ্যালো, এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন মোটামুটি ক্লিয়ার, বলুন।
হ্যাঁ স্যার, আমার আপনাদের 2 দিন ধরে আপনাদের ক্লাস করতেছি, আপনাদের ক্লাসগুলো খুবই ভালো ছিল এবং সবই বুঝতে পারছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসছি এখন। এই প্রথমে আমরা এই ডোমেন হোস্টিং যদি না নিই, প্রথমে তো শিখতে হবে। তো প্রথমে যদি আমরা শিখি তারপরে যদি ডোমেন হোস্টিংটা করি তাহলে কি হবে? এবার বিষয়টা হচ্ছে দেখুন, প্র্যাকটিক্যাল যখন আপনি করতে যাবেন তখন আপনার একটু সমস্যা হবে। এবার পরবর্তীতে হয়তো একটু সমস্যার সম্মুখীন হতে হবে, যখন সাপোর্ট নিয়েই কাজ করতে হবে। প্র্যাকটিক্যাল যখনই করে 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 যখন যাবেন তখন আপনার সব থেকে বেস্ট হবে প্র্যাকটিক্যাল করে করে এগিয়ে যাওয়া। তাতে আপনার কি হবে, তাতে আপনি ভুলবেন না। যদি থিওরিটিক্যাল দেখেই যান ক্লাস প্রতিদিন, এবার আপনি নিতেই পারেন। আপনি যদি চান যে ক্লাস আপনি শিখবেন তারপরে আপনি ডোমেন হোস্টিং কিনবেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্র্যাকটিক্যাল না করলে স্যার আপনি ভুলে যাবেন, এটাই হচ্ছে সমস্যা। এখন এখন স্যার এটা কি ওয়ার্ডপ্রেসে কাজ কাজ করতে গেলে কি ডোমেন হোস্টিং অবশ্যই নেওয়া লাগে, নাকি ওয়ার্ডপ্রেস ডোমেন হোস্টিং ছাড়া কি করা যায়? না, ওয়ার্ডপ্রেস ডোমেন হোস্টিং ছাড়া এই আমরা যেভাবে কাজ শিখবো সেইভাবে কোনো কাজ করা যায় না। কারণ আপনাকে শেখাবো এমন ভাবে যাতে আপনি যে কোনো একটা অন্য লোকের কাজ আপনি করতে পারবেন, সেইভাবে আপনাকে শেখানো হবে। সেই আর জন্যই এই আর পন্থাটি। এখানে যে যে 5টা ডোমেন আমরা নিব প্রগতি প্যাকেজে, এই 5টা ডোমেনে কি আমরা 5টা সাইড লাইভ রাখতে পারবো? অবশ্যই 5টা ডোমেন মানে 5টা সাইট লাইভ করতে পারবেন আপনি, প্লাস মানে 5টা সাব ডোমেন মানে 5টা সাব সাইট। আপনার এক একটা সাইডের এক একটা সাব ওয়েবসাইটও আপনি লঞ্চ করতে পারবেন। টোটাল 10টা ওয়েবসাইট আপনার, 5টা মেন ওয়েবসাইট আর 5টা সাব ওয়েবসাইট আপনি লঞ্চ করতে পারবেন ওই প্ল্যানের মধ্যে। জি স্যার, ধন্যবাদ স্যার সুন্দরভাবে বোঝানোর জন্য। ওকে, ওয়েলকাম। নেক্সট। আচ্ছা, নেক্সট আছেন তৈয়বুর রহমান স্যার, আছেন? ধন্যবাদ। আমার আমার একটু জানার ছিল যে আমি হয়তো 6 মাস বা 3 মাস মেয়াদে আমি ডোমেইন হোস্টিং নিলাম, পরবর্তীতে কোনো কারণে হয়তো 2-1 মাস গ্যাপ গেল। আমার যে হ্যাঁ, নামে আমার ডোমেইন হোস্টিং নিয়ে পরবর্তী 2-3 মাস গ্যাপ যাওয়ার পর যদি আমি আবার ওটা অ্যাক্টিভ করি, তাহলে আমি কি ওই নামে ইউজ করতে পারবো? এবার সেটা হচ্ছে হোস্টিং কোম্পানি কতদিন আপনার ব্যাকআপ রাখবে তার উপরে, ঠিক আছে। আপনার দেখা গেল কোনো হোস্টিং কোম্পানি 1 মাস রাখে, কোনো হোস্টিং কোম্পানি 15 দিনও রাখে, কোনো হোস্টিং কোম্পানি 1.5 মাসও রাখে, ঠিক আছে। এটা হোস্টিং কোম্পানির ওপরে, বাংলা সার্ভারের ওপরে ডিপেন্ড করে যে আপনি আপনার ব্যাকআপ কতদিন থাকবে, ঠিক আছে। বেশি দিন রাখে না ওরা ব্যাকআপ, মোটামুটি 1 মাসের মধ্যে ব্যাকআপ। তারপরে 1 মাসের পরে যদি আপনি না করেন আবার রিনিউ, তাহলে আপনার ব্যাকআপটা ওনারা রাখেন না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি আমার যদি ব্যাকআপ না থাকে, তাহলে আমাকে কি আবার নতুন করে আবার কি নতুন নাম দিয়ে কি আমি শুরু করতে পারবো? হ্যাঁ, নতুন নাম দিয়ে শুরু করতে পারবেন। আর একজন ব্যক্তি কয়টা নামে আসলে ডোমেইন হোস্টিং চালাতে পারে, কয়টা নাম দিয়ে? আপনার ডোমেনের ওপর। এবার হোস্টিং আপনি একটা হোস্টিং এর মধ্যে তো 5টা ওয়েবসাইট দিতেই পারছেন, আর 5 রকমের ওয়েবসাইট চালান আপনি, কোনো অসুবিধা নেই। 5টা পাচ্ছেন, আবার তার থেকেও বড় বড় প্ল্যান আছে, যেসব প্ল্যানে আরো বেশি ওয়েবসাইট আছে, আরো বেশি যত চাইবেন আপনি তত চালাতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, ওয়েলকাম। নেক্সট। আচ্ছা, নেক্সট আছেন হুমায়ুন কবির স্যার, আছেন? হ্যাঁ স্যার, আমি বলুন। বলছিলাম যে এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার গুলো আমরা ওখানে কি বাংলা সার্ভারে অ্যাকাউন্টে কি আমরা করতে পারি না, না এখানে আলাদা নাম্বারে টাকা পাঠাতে? ওই জাস্ট নগদ এবং বিকাশের মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা আছে, ওখানে পেমেন্ট করতে পারেন। আর যদি কোনো কার্ডের মাধ্যমে পেমেন্টের দরকার হয় তাহলে আমাদের সাপোর্ট টিম বলতে আমাদের যে বাংলা সার্ভারের সাপোর্ট টিম থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওনারা যদি কোনো ব্যবস্থা করে দেয় তবে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। বাংলা সার্ভারে যারা বলবেন তাদের কিভাবে সহযোগিতা করবেন তাদের কাছ থেকে? তাদের কাছ থেকে আপনি ডোমেন হোস্টিং কেনা টেনায় আপনার ভেতরের যখন সমস্যা হবে তখন সমস্ত সাপোর্ট আপনি পাবেন, এবং সাপোর্ট টিমের নাম্বার আপনাকে আগামীকাল সকালবেলায় আপনার গ্রুপে, যে গ্রুপে আপনারা জয়েন আছেন সেই গ্রুপে সাপোর্ট টিমের নাম্বার সব দিয়ে দেওয়া হবে। কারণ আমি ব্যাংক এশিয়া কার্ড থেকে করি। আচ্ছা, ওই সাপোর্ট টিমের নাম্বারে জাস্ট ফোন করলে আপনাকে সমস্ত বিষয় সাপোর্ট করে দেওয়া হবে, এবং আমি তো আর থাকবোই সাপোর্ট টিমের নাম্বারে, মধ্যে আমারও নাম্বার দেওয়া থাকবে, আমাকেও কল করতে পারেন। আর পেমেন্ট বিষয়ে যা সমস্যা হবে সব সমস্যার জন্য আপনারা বাংলা সার্ভারে সাপোর্ট টিমের সঙ্গে কথা বলবেন। ওকে।
ওকে, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আছেন এমডি আশিক সরকার, স্যার আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে, যারা এখন মোবাইল দিয়ে ক্লাসটা করছে তারা কিভাবে পরবর্তীতে ক্লাস করবে, আর তারা কি পরবর্তীতে ক্লাস করার জন্য কোনো সাপোর্ট পাবে? সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাপোর্ট কি স্যার, লাইফ টাইম। আমি যেটা আপনাদের প্রথম দিনই বলেছি, সাপোর্ট পাবেন লাইফ টাইম, সাপোর্ট নিয়ে কোনো চিন্তা নেই। আর অনেকে রেকর্ডিং এর বিষয়ে বলেছিলেন, আমি সেটা কোম্পানিকে জানিয়েছি, এবং ম্যানেজমেন্ট টিম যখনই পুরো ডিসিশন নিয়ে নেবেন, নেওয়ার পরে আমি আপনাদেরকে আমি জানাবো, বা আমাদের ম্যানেজমেন্ট টিম থেকে কেউ এসে জানিয়ে দেবে। ওকে, চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট। আচ্ছা, নেক্সট আছেন জামাল উদ্দিন, স্যার আছেন? আছি। আচ্ছা, বলুন স্যার। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। অ্যাকচুয়ালি আই এম সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি আমি জয়েন করেছি লেটে, যদিও আমি হুম। কিছু কিছু জিনিস আসলে কাজ করতে পারি নাই। হুম। আপনাদের যেটা বাংলা টিম, বাংলা যেটা বাংলা সার্ভার, এখান থেকে আপনার ডোমেইন হোস্টিং এর কথা বলেছেন আর কি, না? হুম। হুম। ডোমেইন টোটাল আমাকে কয়টা ডোমেইন তো একটাই থাকবে না? সরি, হোস্টিং তো একটাই থাকবে না? হ্যাঁ, একটা হোস্টিং প্ল্যানের মধ্যে আপনি ওই যে প্রগতি প্ল্যানটা আছে, ওতে আপনি 5টা ডোমেন এবং 5টা মানে সাবডোমেন। একটা হোস্টিং এর এগেইনস্টে আমি 5টা ডোমেইন পার্ট করতে পারবো, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, 5টা ওয়েবসাইট লাইভ করতে পারবেন আপনি। জি জি জি, মানে 5টা মোটামুটি ওখানে পার্ট করতে পারবো, একটা হোস্টিং এ 5টা ডোমেইন রাখতে পারবো আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাকে এখানে টোটাল কয়টা হোস্টিং কিনতে হবে? আপনার হোস্টিং ওই একটাই থাকবে। না সরি, মানে সরি, ডোমেইন। ডোমেন আপনার আলাদা আলাদা 5টার জন্য, 5টা যেহেতু আলাদা আলাদা ওয়েবসাইট, সেহেতু 5টা আলাদা আলাদা ডোমেন আপনাকে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তো 5টা মানে 5টা শেখার জন্য কি 5টা আমাকে ডোমেইন নিতে হবে, তাই না? 5টা ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইট লাইভ করতে চান তাহলে 5টা ডোমেন নিতে হবে। একটা তো আপনি নিয়েই নিলেন প্রথমে, তারপরে আরো 4টে আপনি পাচ্ছেন। না, জাস্ট সাপোজ ধরেন আপনি তো আমাকে একটা শিখাচ্ছেন, জাস্ট সাপোজ ধরেন আপনি আমাকে পোর্টফোলিও ইয়াটা শিখাবেন প্রথমে, কি ধরেন জাস্ট সাপোজ হ্যাঁ হ্যাঁ। পোর্টফোলিও কিভাবে ওয়েবসাইট কিভাবে বানাবে, এটা ছোট ওয়েবসাইট কিভাবে বানাবে, এটা আমাকে শিখালেন ধরেন। তা আমি এটা শিখার পর আমি দেখা যাচ্ছে এটা আমি করে দিলাম, রিমুভ করে দিলাম। জাস্ট সাপোজ ধরেন আমার একটা আছে, আমার ডোমেইন আছে, যেমন ধরেন nuraj.com, ঠিক আছে? আমি একটা ডোমেইন নিলাম, জাস্ট সাপোজ। হ্যাঁ। এটা নেওয়ার পর আমি দেখালো আপনি আমাকে পোর্টফোলিওটা শিখালেন, ওইটার উপর আমি পোর্টফোলিওটা করলাম, শিখে ফেললাম। শিখে ফেলার পর আমি দেখা যাচ্ছে ওই নুরাজ থেকে আবার দেখা যাচ্ছে আমার যেটা পোর্টফোলিও করলাম এটা রিমুভ করে দিলাম। আমি রিমুভ করে দেওয়ার পর আপনি দেখান, এরপর দেখা যাচ্ছে আপনি আমাকে ই কমার্স শিখাবেন, তাহলে আমি এটার উপর ই কমার্সটা আমি করলাম, শিখলাম, জাস্ট শিখার জন্য, একটু শিখার জন্য, তাই না? তা আমি চাইলে তো একটা ডোমেইন দিয়ে আমি 5 ধরনের যদি ওয়েবসাইট করেন, 5 ধরনের ওয়েবসাইট তো আমি শিখতে পারবো আমার মনে হয়। শিখতে পারবেন, কিন্তু আলাদা আলাদা লাইভ করতে পারবেন না, লাইভটা আমি ধরেন শিখলাম, লাইভটা আমি আমার মতো করে করলাম আর কি। যদি জাস্ট আমার ধরেন ফিনান্সিয়াল সাপোর্টটা বা ইয়ার জন্য হচ্ছে, যার কারণেই বললাম আর কি। আচ্ছা, হ্যাঁ, এটা কি করা যাবে, করতে পারবো আমি? অবশ্যই। আপনার যে তাহলে আমি শিখলেন সেটাকে আপনি পুরো উড়িয়ে দিলেন, দিয়ে আবার নতুন করে আবার নতুন ওয়েবসাইট বানালেন, বানিয়ে সেটাও শেখা হয়ে গেল, সেটা উড়িয়ে দিতে পারেন, দিয়ে আবার নতুন করে ওয়েবসাইট, এভাবে আপনি ওয়েবসাইট বানাতেই পারেন, কোনো অসুবিধা নেই। না, জাস্ট সাপোজ আরেকটা ধরেন, আমি তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমি বানালাম, ধরেন যে কোনো একটা বানালাম, এটা তো আমি চাইলে ডাউনলোড করে আমার সার্ভার আমি আমার পিসিতে ডাউনলোড করে ফাইলগুলো আমি ডাউনলোড করে বানানোর পর পুরো ফাইলটা তো আমি চাইলে ডাউনলোড করে রাখতে পারবো, তাই না? হ্যাঁ, সেটা আপনি ব্যাকআপ ফাইল ডাউনলোড করতে ব্যাকআপ পারবেন। ফাইল, হ্যাঁ হ্যাঁ, ব্যাকআপ ফাইলটা আমি করার পর আমি যেমন পোর্টফোলিওটা করার পর আমি এটা ব্যাকআপ ফাইলটা রেখে দিলাম, তাহলে আমি পোর্টফোলিওটা আমার আছে আমার কাছে রিজার্ভে। হ্যাঁ, তো আবার দেখা যাচ্ছে আপনি ই কমার্সটা শিখালেন, আমি ই কমার্সটা করার পর আমি রিজার্ভ করে রেখে দিলাম আমার ইয়েতে ডাউনলোড। তখন আপনি যদি আরেকটা শিখান, আমি তখন আরেকটাতে যাব, আরেকটা করলাম। হ্যাঁ, তখন আমি এই জিনিসটা আবার শেখার পর আমি এটা ব্যাকআপটা আমি রেখে দিই, কারণ ব্যাকআপটা আপলোড করে তো আমার এটা আমি পাচ্ছি সবকিছু, তাই না? যেটা করতে যাচ্ছি, তো এটা কি করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। আপনি ব্যাকআপ নিয়ে রাখতে হবে, তার জন্য আপনার কোনো একটা পেইড প্লাগইন ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরে যাই হোক, এটা তো আমি তো যতটুকু আমি যদিও ডোমেইন হোস্টিং ইউজ করছি। আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, ধরেন আমার কাছে একটা ডোমেইন হোস্টিং কেনা আছে, ধরেন জাস্ট সাপোজ আমি কি ধরেন অনেকগুলো তো ডোমেইন হোস্টিং কোম্পানি আছে ইন্টারন্যাশনালি, আমার যদি এরকম কোনো হোস্টিং কেনা থাকে বা ডোমেইন কেনা থাকে, আমি কি ওইটা ইউজ করতে পারবো? হ্যাঁ, ওইটা ইউজ করে আপনি শিখতে পারবেন, কোনো অসুবিধা নেই।
জি জি জি, আমি সেটাই বলছি। যেমন ধরুন জাস্ট সাপোজ আমি আসলে ডোমেন হোস্টিং ইউজ করছি বিকজ আমি ছোটখাটো আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে। এখন দেখা যাচ্ছে এটা কোনো কারণে হয়তো এটা হ্যাক হয়ে গেছে বা সামথিং লাইক দ্যাট। তো আমার আমার হোস্টিংটা কিনে আছে, একটা ডোমেইনও কিনে আছে। আচ্ছা, তাহলে আমি তাহলে এটার উপর আমি কাজ করতে পারবো। নেম অবশ্যই চিপ করতে থেকে পারবেন। কিনে আছে, আমার এটা নেম চিপ থেকে কিনে আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ আমি কি করতে ইউজ করতে পারবেন। পারবো? শেখার জন্য তো আমি ইউজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সেটা আমি জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আচ্ছা, নেক্সট আছেন নজরুল ইসলাম, স্যার আছেন? নজরুল ইসলাম স্যার আছেন? জি জি, ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আচ্ছা, আমার প্রশ্ন একই, আমারও মানে ডোমিং আচ্ছা, মাইশা নিশাত স্যারকে আমি একটু মিউট করলাম। নজরুল ইসলাম ভাই প্রথমে বলে নেন, তারপরে আপনার নাম আমি ডাকছি। হ্যান্ড রাইজ করে রাখুন। জি, আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা হ্যাঁ যাচ্ছে, স্যার। বলুন। যে আমি একটা প্রশ্ন করছিলাম যে আমাদের তো শেখানো হয়েছে ডট কম বা ডট সাইট ডট এক্স ওয়াই জেড, এগুলা অনেক ডোমেন আছে। এখন আমার প্রশ্ন হুম। হচ্ছে, আমরা যদি এখন ডট কম কিনি বা ডট সাইট, এগুলোর মধ্যে পার্থক্যটা কি? মানে কোনটায় কোন কাজ করে, বা এটা কি কোনো সমস্যা আছে এগুলোর কিনা, এক এই জিনিসটা একটার জানতে চাচ্ছিলাম। এবার এক একটার এক এক রকমের পার্থক্য বলতে এক একটা এক এক রকমের বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক আছে, পার্থক্য বলতে আপনার যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট যখন হবে তখন আপনি যে কোনো ডট সাইট ডট কম যা খুশি করতে পারেন, আর এতে কোনো সমস্যার বিষয় নেই। ঠিক আছে, জি এবার যখন আপনি অন্য কিছু করবেন তখন আপনি, যখন আপনার ধরুন একটা অন্য বড় কোনো ওয়েবসাইট লাগবে, বড় অন্য পারপাসে টোটাল হোল ওয়ার্ল্ডে আপনি আলাদাভাবে বিজনেস করবেন, তখন আপনি অন্যান্য ডট কম টম নিন বা ডট যাই হোক অন্য, বিশেষ করে ডট কমটা টোটাল টোটাল ওয়ার্ল্ডের জন্য আপনি কোনো বিজনেস করবেন তখন আপনি নিয়ে নিন। ঠিক আছে, জি জি, আর কথা হচ্ছে এই যে ডট কমটা যদি আমি এখন কিনি 1 বছরের জন্য, তাহলে কি পরবর্তীতে ডট কম চেঞ্জ করা যাবে না কিনা? না ডট কম ওই আপনার যে হোস্টিং যে ডোমেনে আপনি ডট কম লাগিয়ে রেখেছেন ওটাই আপনার ডট কমই থেকে যাবে। ঠিক আছে, কারণ ডোমেন নেম চেঞ্জ করা যায় না। আর ডোমেন যদি আমি ওয়েবসাইট অ্যাক্টিভ করার পরে 1 থেকে 2 মাস ধরে ইউজ করলাম না কোনো কারণে, তখন কি হুম, এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যায়? এরকম কি কোনো কিছু হয় নাকি? মানে সাইট অ্যাক্টিভেট করার পরে আপনার যতদিন মেয়াদ আছে ততদিন আপনার কিচ্ছু হবে না, যেমন তেমনই থাকবে। মেয়াদ শেষ হওয়ার পরে হয়তো 1 মাস বা 1 মাস 10-15 দিন বা এরকম পরে আপনার গিয়ে ওটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ও আচ্ছা, যদি আমি 1 বছরের জন্য ডোমেনটা কিনলাম, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে 1 বছর পরে যখন আমি ডোমেনের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন তো আবার ডোমেনটা মানে কি করতে হবে, মেয়াদ বাড়াতে হবে টাকা দিয়ে। তখন দেখা গেল আমার যে সাইট থেকে আমি এখন বর্তমানে 1300 বা 1500 টাকা দিয়ে কিনলাম, হুম। পরবর্তীতে সাইটে আবার ডোমেনটার রেট বাড়িয়ে দিছে, তখন আমি কি চাইলে অন্য সাইটে সেম যে ওয়েবসাইটটা আমি রানিং করাইলাম, সেই ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট থেকে ডোমেনটা কেনা যাবে কিনা? হ্যাঁ, আপনার তখন সার্ভার চেঞ্জ করতে হবে, টোটাল সাইট সার্ভারটা চেঞ্জ করে নিতে হবে। সেটাও করতে পারবেন, তারও উপায় আছে। জি, এগুলো তো আমাদেরকে অবশ্যই শেখানো হবে মনে হয়। এগুলো 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 বলতে এগুলো অনেক বড় বড় বিষয় হয়ে দাঁড়ায় তো। এগুলো হচ্ছে আপনি জাস্ট ওই যে কোনো যে সার্ভারে চলে যাবেন সেই সার্ভারে গিয়ে যখন আপনি দেখবেন সেই সার্ভারের সাপোর্ট টিম থেকে আপনাকে সাপোর্ট করে দেবে, অসুবিধা নেই। ও আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, বলে। আচ্ছা, নেক্সট আছেন আমিনুল আলম, স্যার আছেন? আমিনুল আলম স্যার আছেন? আদাব স্যার। হ্যাঁ আদাব, বলুন। স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমাকে তো ডোমেন হোস্টিং দেখাচ্ছেন এখন, সবারই কথা শুনতে পেয়েছি তো। হুম। এখানে 5টা ইমেলের কথা বলা হয়েছে, এই পর্বটা কি আমরা সামনে শিখবো যে আমি 5টা ইমেল এখানে ইন করাবো? হ্যাঁ, এটা আমি আপনাদের দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম। আচ্ছা, নেক্সট আছেন নজরুল ইসলাম, স্যার আছেন? নজরুল ইসলাম স্যার আছেন? জি,
আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম স্যারকে দেখেছি, মাইশা নিশাত স্যার একটু মিউট করবেন। আচ্ছা, হয়তো নেই। স্যার আমি তো কথা বলছেন। আরো আচ্ছা, একজন ছিলেন স্যার। আরফাতুল ইসলাম। আচ্ছা, নাম হ্যান্ড রাইজ রিমুভ করে নিলেন। আচ্ছা, হ্যালো নেক্সট আছেন আব্দুর রাজ্জাক। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো বলুন। বলুন বলুন বলুন, হ্যালো শোনা যাচ্ছে। দাদা। হ্যাঁ, জি বলুন। আমি 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 জানতে চাচ্ছিলাম হলো একটা বিষয়, যেটা যে 5টা সাব ডোমেইন যেটা বলছেন, আমি 5টা সাব ডোমেইন দিয়ে ধরেন আমি একটা ই কমার্স সাইট করলাম, একটা এই এই যে যেটা ওই যে ওয়ার্ডপ্রেস করলাম, একটা পোর্টফোলিও করলাম, এরকম 5 ধরনের ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট করা যাবে কিনা, এটা হচ্ছে হ্যাঁ, মানে আমার একটু জানার বিষয় কি। হ্যাঁ, করা যাবে। যেহেতু আপনার 5টা আলাদা আলাদা ওয়েবসাইট, আপনি 5টা আলাদা আলাদা রকম ভাবে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমার মূল ওয়েবসাইট থাকবে কোনটা, মূল ওয়েবসাইট নাকি বলতে আপনার সবগুলোই? সবগুলোই আপনার মূল ওয়েবসাইট, ঠিক আছে। 5টা আলাদা আলাদা ওয়েবসাইট, এবং 5টা আলাদা আলাদা ওয়েবসাইটের 5টা আলাদা আলাদা তৈরি হবে আপনার। সি প্যানেল 5টা আলাদা আলাদা তৈরি হবে, ঠিক আছে। চিন্তার কোনো বিষয় নেই। সেই ক্ষেত্রে কি মানে ওই ওয়েব ডোমেন গুলো তো ডোমেন গুলো তো ফ্রি, বাট এখানে আর কোনো হিডেন চার্জ আছে কিনা, যে এটা রান করতে হলে আহ, অন্য এটা কিনতে হবে বা ওইটা কিনতে হবে, এরকম কোনো হিডেন চার্জ আছে কিনা ওইটা এরকম রান হিডেন করার জন্য? চার্জ বলতে আপনার যে হোস্টিং প্ল্যান যেটা আপনার নেওয়া হয়ে যাবে, প্রগতি প্ল্যান যদি নিয়ে থাকেন, তো প্রগতি প্ল্যানের মধ্যে আপনি 5টা ওয়েবসাইট চালাবেন, জাস্ট 5টা ডোমেন আপনাকে কিনতে হবে। মানে একটা ডোমেন আপনি ফ্রিতে পেয়ে গেলেন, আর 4টে ডোমেন কিনতে হবে শুধু, জাস্ট। ওকে, তাহলে 5টা ডোমেন তো মানে সাব ডোমেন তো আপনারা বলতেছেন যে এটার ভিতরে এমনিতে ফ্রিতেই, তাহলে আবার কিনতে হবে কেন? সাব ডোমেনের ক্ষেত্রে কিনতে হবে না, যে 5টা ডোমেনের মধ্যে আলাদা আলাদা কিনতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে তাহলে কত খরচ হবে? সেই ক্ষেত্রে শুধু জাস্ট আপনার ডোমেন খরচাটা হবে, হোস্টিং এর যে খরচা সেটা আপনার হবে না। যেটা আপনার হোস্টিং এর যে আপনি যেটা দিয়ে যে হোস্টিং দিয়ে যে টাকাটা কিনলেন, যে 1600 কত টাকা, ওইটা আপনার খরচা হবে না। আপনার জাস্ট ডোমেনের যা দামটা, সেইটা আপনি কিনে অন্য আরেকটা ওয়েবসাইট লাইভ করতে পারবেন। একটা ওয়েবসাইটের জন্য আপনার ডোমেন 1 বছরের জন্য ফ্রি, ঠিক আছে। তো আমি সাব ডোমেন নিতে চাচ্ছি, আমি তো মূল ডোমেন না, আচ্ছা। যেটা আপনারা ফ্রি দিলেন আচ্ছা, ওইটাই। আচ্ছা, সুমন সাবডোমেন স্যার যদি নিতে হয়তো, চান, স্যার একটু আমি কথা বলছি। হ্যাঁ, বলুন বলুন। স্যার হয়তো আপনি বুঝতে পারলেন না ওনার কথাটা, আমি একটু বলে দিই। হুম। হুম। তো আশা করি উনি বলতে যাচ্ছিলেন যে আমি একটা ডোমেন নিলাম, তো সেই ডোমেনের আন্ডারে 5টা সাব ডোমেন আমি ক্রিয়েট করতে পারবো কিনা, রাইট? হুম। আচ্ছা, হ্যাঁ, 5টা সেটা আপনি সাবডোমেন করতে ক্রিয়েট পারবেন। করতে আপনার তার কোনো জন্য রকম কষ্ট লাগবে না। এক্সট্রা কোনো চার্জ আপনার লাগবে না। না আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আরেকটা বিষয় হচ্ছে যেটা ওই যে আমরা যে ক্লাসগুলো করতেছি এগুলার ওই যে রেকর্ডেড কোন ক্লাস, এটা আমরা একটা রিকোয়েস্ট করতেছি, বিষয়টা স্যার একটু খেয়াল রাখবেন আর কি, এটাই। ঠিক ওকে আছে স্যার, অবশ্যই। ওকে জি, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আছেন অরুলিনা ঝরা। জি আছি। আমার ওকে, কোশ্চেনটা হচ্ছে, আমি আমি হচ্ছে ক্লাস ফলো করে ল্যাপটপে হচ্ছে পুরো প্রসিডিওরটা করেছি। এখানে আমার বিল আসছে হচ্ছে 1349.57। সেক্ষেত্রে আমি পেমেন্টটা কত করব? 1350? আপনি 1349.57 করুন, তাতেও কোনো সমস্যা নেই। আর যদি চান 1350 টাকা করবেন, করুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর আপনারা যে নাম্বারটা দিলেন যে শুভ বৈদ্য, তো ওই হ্যাঁ, নাম্বারে করলেই হবে তো, তাই না? হ্যাঁ, ওই নাম্বারে পেমেন্ট করার পরে আরেকটা যে নাম্বার দিয়েছিলাম আমি, ওই নাম্বারে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। আর স্ক্রিনশট দিতে হবে। হ্যাঁ, ফোন নাম্বারটা অবশ্যই আপনি যে ফোন নাম্বারটা দিবেন সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আমাকে বাংলা সার্ভার থেকে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে। তো সেখানে আমাকে বলছে যে একটা কমিউনিটি লিংক দিয়েছে, যেখানে আমাকে জয়েন করতে বলছে, কিন্তু আমি যখন জয়েনের চেষ্টা করলাম ওখানে লিখতেছে ইউ ক্যান জয়েন দিস গ্রুপ বিকজ দিস ইনভাইটেশন লিংক ওয়াজ রিসেট, এরকম লেখা।
আচ্ছা ওরকম তো লেখা আছে। বাংলা সার্ভারের যে এখানে মনে হয় সাপোর্ট টিমের নাম্বারও দিয়েছে, তো তাদের সাথে কি যোগাযোগ করবো এই বিষয়ে? হ্যাঁ, তাদের সঙ্গে সকালে আপনি যোগাযোগ করে নিতে পারেন যে স্যার এটা তো আমি কমিউনিটিতে জয়েন করতে পারছি না। আচ্ছা, থ্যাংক ইউ, এটাই প্রশ্ন ছিল। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। আচ্ছা, নেক্সট আছেন এমডি জাহিদুল ইসলাম, স্যার আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। জি জি, আপনারা যে একটা কোম্পানির নাম সাজেস্ট করলেন যেমন বাংলার সার্ভার, আমরা কি ডোমেন হোস্টিংটা কি এখান থেকে কিনতে হবে নাকি অন্য কোথা থেকে নিলে হবে? আর আপনি যদি অন্য কোথাও থেকে এখান থেকে বেশি কস্ট এফিশিয়েন্ট পেয়ে যান, আপনি চেক করে দেখতে পারেন যে এখান থেকে কম পয়সায় যদি হয় আপনার, তাহলে আপনি কিনবেন। এবং হিডেন চার্জটা অবশ্যই দেখে নেবেন যে আপনার এসএসএল, সি প্যানেল এগুলো আলাদা আলাদা ভাবে কিনতে হবে কিনা, বা এগুলো ওই হোস্টিং প্ল্যানের মধ্যে আপনি ফ্রিতে পাচ্ছেন কিনা, এটাও একবার দেখে নেবেন। ওকে, যে কোন বিষয়টা মানে একটু জোরে বললে ভালো হতো বিষয়টা একটু। বিষয়টা হচ্ছে আপনি যখন কিনবেন অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি কিনতে চান, এখান থেকে যদি কমে আপনার হয় তাহলে আপনি কিনতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি দেখে নেবেন যে সেখানে গিয়ে আপনার সি প্যানেল, এসএসএল সার্টিফিকেট, মড সিকিউরিটি, 360 অ্যান্টিভাইরাস এইগুলো আপনার সব ফ্রিতে আছে কি, আবার অন্য আপনাকে আবার এক্সট্রা পয়সা দিয়ে কিনতে হবে, সেটা একবার দেখে নিয়ে তবে কিনবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, Thank you. নেক্সট আছেন শাহজামাল, স্যার আছেন? শাহজামাল স্যার আছেন? তো নেই। নেক্সট আছেন শিশির খান। শিশির খান স্যার আছেন? স্যার আসসালামু আলাইকুম, আমি শাহজামান। হ্যালো স্যার। হ্যাঁ বলুন শাহজামাল বাবু, বলুন। স্যার আমি বলতেছি আমরা কি এটা প্রগতিতে 1 মাসের জন্য সাবস্ক্রিপশন নিতে পারবো?